আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হচ্ছে যে আমি মাঝখানে আমার ইন্টারনেটের প্রবলেমের জন্য লাইভটা কেটে গেছিলো। তো যাই হোক, আমি ডিগ্রি তৃতীয় বর্ষের যারা আছো তোমরা সবাই হচ্ছে ঝটপট দ্রুত আবার জয়েন করবা। আমার আজকে গ্রামারের সাজেশন দিতেছিলাম, তো গ্রামারের যে সাজেশনগুলো আছে এগুলো তোমাদেরকে আজকে দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। সো পার্ট 1-এ আমি হচ্ছে ডাব্লিউএস কোয়েশনের সাজেশন দিয়েছি। যারা ক্লাসটা করেছে তো আমরা প্রত্যেকেই দুইটা ক্লাস একসাথে একত্রে দেখে নিব। ভার্বের এবং বাকি যে গ্রামারগুলো রয়েছে প্রত্যেকটা গ্রামারের আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে টপিকগুলো বাকি রয়েছে প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সো তোমরা অবশ্যই প্রত্যেকটা সাজেশন তোমরা অবশ্যই নোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি প্রত্যেকে বিনীত আহ্বান করব তোমরা আবারও পুনরায় ক্লাসে জয়েন করো, পুনরায় ক্লাসটা হচ্ছে দেখার চেষ্টা করো এবং আজকে আশা করি যদি ক্লাসটা পুনরায় দেখো তোমরা অবশ্যই তোমাদের ক্লাস থেকে কিছুটা উপকার হবে বলে মনে করি এবং উপকৃত হবা আশা করি। তোমরা সবাই প্রত্যেকেই দ্রুত লাইভে আবারও জয়েন করো, ঠিক আছে? তাহলে আমরা দেখো, আমরা আজ ছিলাম হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের, আমরা সাজেশন দিচ্ছিলাম। তো লাইভটা কেটে যাওয়ার কারণে আবারও হচ্ছে তোমাদের সাথে আবারও যুক্ত হয়েছি, কানেক্ট হয়েছি। সো তোমরা সবাই আবারও ক্লাসটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আবার প্রত্যেকেই লাইভটা একটু আবারও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমাদের গ্রামারের সাজেশনটা আজকে দিয়ে শেষ করবো, ঠিক আছে? প্রত্যেকেই জয়েন করবো, ঠিক আছে? কিছুক্ষণ আগে লাইভটা একটু কেটে গেছিলো, ঠিক আছে? তো তোমরা আবারও যুক্ত হও। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তোমরা সবাই হচ্ছে আমির কি বলেছো বুঝি নাই। ওকে, তারপরে আছি স্যার। তাহলে তোমরা সবাই হচ্ছে একটু কলেজের প্রিয় স্যার, বর্তমানে নয়াদিল্লি থেকে দেখতেছি। ও আহসান, অনেক দূরে তুমি দেখতেছো, গুড স্যার। গ্যারান্টি বেসে ফি কত? গ্যারান্টি বেসে আমাদের ভর্তি এখন নিচ্ছি না, বন্ধ আছে স্যার। আপনার ভার্বের একটা ক্লাস নিয়ে রোজগুলোর। ওকে, আমি তাহলে আবার দেখাচ্ছি স্যার। আপনার বইতে পাইছি ইনশাল্লাহ। ওকে, বই হাতে পাইছো প্রিয় দর্শক। ওকে, তাহলে তোমরা সবাই প্রত্যেকেই আবারও রাইট ভার্ব থেকে আমরা গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো বা সাজেশনগুলো দিচ্ছি প্রত্যেকেই সাজেশনগুলো আবারও তোমরা হচ্ছে দ্রুত একটু দেখানোর চেষ্টা করো, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি যাতে করে প্রত্যেকেই আবারও ক্লাসে জয়েন করে এবং প্রত্যেকে আবারও ক্লাসে যুক্ত হতে পারে। আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি যাতে করে ক্লাসে সবাই প্রত্যেকেই জয়েন হতে পারে। স্বর্ণা লিখেছো, স্যার আপনি যা কষ্ট করলেন আমাদের জন্য সত্যি মন থেকে দোয়া রইল। এই কথাটা পরীক্ষার পরে কেউ মনে রাখবে না, তুমি যে বলছো তুমি মনে থাকবে না, এটাই স্বাভাবিক। একটা রিভিউ দিবে না যে স্যারের জন্য একটু দোয়া করি বা একটা গ্রুপে একটা রিভিউ দিই, এটাও করবে না। এটা আছে বাস্তব, ট্রু ফ্যাক্ট, বুঝছো? আচ্ছা স্যার, আগামীকাল এরকম হয়েছিল। হ্যাঁ, গতকালকেও এইরকম একটা প্রবলেম হয়েছিল, ক্লাসটা হঠাৎ করে লাইভটা কেটে গিয়েছিল। ওকে, তাহলে আমরা প্রত্যেকে আবার একটু জয়েন করে ফেলি। ওকে, দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো বলতেছিলাম, তো আমরা দেখো সেই রুলসগুলো তোমাদেরকে আবারও একটু দাগানোর চেষ্টা করছি। তো আমরা হচ্ছে যে এক নাম্বার রুলসটা ছিল, এই রুলসটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুলস। তোমরা অবশ্যই এই রুলসটা প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো এবং হচ্ছে প্রত্যেকেই নোট করার চেষ্টা করো। এই রুলস থেকে তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপর দেখো আমরা 2 নাম্বার রুলসে ছিলাম, বলছিলাম যে পরীক্ষায় তোমাদের এই 2 নাম্বার রুলস থেকে 100% পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। শুধুমাত্র এটা রাইট ফ্রম দ্য ভার্ব থেকে প্রশ্ন আসবে এরকম না, তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, গ্যাপ পূর্ণ করা, এই গ্যাপ থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে যদি এস্টারডে, এগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা কিওয়ার্ডটা সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। এই ফ্রেজ ওয়ার্ডটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবা যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি থাকে, এটাই সময়, এটাই উপযুক্ত সময়। তাহলে এটা যদি থাকে, এটা থেকে তোমাদের একটা 100% উদাহরণ পরীক্ষায় কমন আসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম হচ্ছে থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে ভার্বটাকে, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের ইট ইজ টাইম আছে, তাহলে আমরা সাবজেক্টটা ভার্বের 2 নাম্বার ফর্মে নিয়ে যাব। তো দেখো আমাদের একটা উদাহরণ দিকে খেয়াল করি। ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময় আমাদের খারাপ বা বদ অভ্যাসগুলো ত্যাগ করার। তাহলে দেখো ইট ইজ টাইম উই, এখানে চেঞ্জের সাথে ইডি যুক্ত করবা, তাহলে দেখো এটা ভার্বের কত নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্মে হয়ে গেল। এটা ভার্বের B2 তে হয়ে গেল, B2 তে আমরা নিয়ে নিলাম, ভার্বের 2 নাম্বার ফর্ম B2 তে নিয়ে নিলাম। এরপর দেখো এখানে ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার ফিউচার লাইফ, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের এখনই সময় কাজ করার। তাহলে দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা হচ্ছে ভার্বের সাথে ইডি অর্থাৎ 2 নাম্বার ফর্ম
2 নম্বর ফর্মে নিয়ে নিব, বুঝতে পারছো? তারপর দেখো আই উইশ আই বি এ বার্ড। হ্যাঁ, আমি যদি একটা পাখি হইতে পারতাম। এই উইশ শব্দের অর্থ হচ্ছে কল্পনা বা কাল্পনিক কিছু বোঝাবে, কাল্পনিক কল্পনা অর্থে। তখন আমরা অবশ্যই মনে রাখবো যে ভার্বের কত নম্বর ফর্ম হবে? 2 নম্বর ফর্ম। আর মনে রাখবা যদি তোমার বি থাকে, বি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সব সময় আমাদের ওয়ার বসাইতে হবে। এই রুলসটা হচ্ছে একটু ব্যতিক্রম, আর সব কিছু ঠিক আছে। অর্থাৎ আমরা জানি যে যদি তোমার উইশ পেন্সি এরপর হচ্ছে তোমার ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, ভার্বের কত নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। আর এইখানে যদি তোমার উইশের পরে সাবজেক্ট এরপরে বি থাকে, উইশের পরে সাবজেক্ট এবং এরপরে বি থাকে, তখন আমরা সবসময় ওয়ার বসাবো, বুঝতে পারছো? তাহলে আশা করি এই রুলসটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো আমরা পরের রুলসটা একটু খেয়াল করি। এই রুলসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কালকে একটা মডেল কোয়েশ্চেন পড়াইছিলাম, সেখানে তোমরা সবাই প্রত্যেকে জানো এই রুলসটাও 2 নম্বর রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এই 2 নম্বর রুলসটা পড়ার চেষ্টা করবা। দেখো কোনো বাক্যে যদি তোমার গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, তারপরে বি ইউজ টু, তারপর হচ্ছে প্রিপার টু, কন্ট্রিবিউট টু, হ্যাঁ উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ক্যান নট হেল্প, তারপর হচ্ছে উইথ এ বি টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, অথবা গেট ইউজ টু এবং প্রিপোজিশন ইন, অফ, ফ্রম, উইদাউট এগুলো থাকে ইত্যাদি, সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। এই যে উদাহরণ বা এই যে রুলসটা আছে, এটা তোমরা 100 থেকে 100 ধরে রাখো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই রুলস থেকে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ, অথবা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব থেকে একটা উদাহরণ পরীক্ষায় 100% কমন আসবে। তো তোমরা অবশ্যই এই রুলসটা মাথায় রাখবা। তাহলে আমরা কি বললাম? কোনো বাক্যে যদি গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, প্রিফার টু, কন্ট্রিবিউট টু, বি ইউজ টু এবং উড ইউ মাইন্ড, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো যদি থাকে এবং প্রিপোজিশন ইন, অফ, ফ্রম, উইদাউট এগুলো হচ্ছে প্রিপোজিশন, তখন সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্ব প্লাস আইএনজি, বুঝতে পারছো? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে অবশ্যই তোমরা এই রুল নাম্বার 3 সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। তোমাদের দাগানো হয়ে গেলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকেই এটা এই রুলসটা একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। আমরা আজকে সাজেশন ভিত্তিক ক্লাস নিচ্ছি, তোমাদের আজকে বোঝানোর কোনো সুযোগ নাই, তবে আরেকদিন ক্লাসে অবশ্যই আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার অনেকগুলো টপিক শেষ করতে হবে, গ্রামারের প্রত্যেকটা টপিক শেষ করতে হবে, এই জন্য দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আমি স্ক্রিনটা পরে চলে যাচ্ছি পরের পেজে, তোমরা একটু দ্রুত হচ্ছে যে একটু ডান লিখো, ঠিক আছে? যারা গ্রামারের সাজেশন পেতে চাও তারা হচ্ছে ক্লাসটা আজকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করো, সম্পূর্ণ ক্লাসটা করো, আশা করি উপকার হবে। আচ্ছা, তারপর দেখো আমরা পরের উদাহরণ দেখি। এটা লাগবে না, এই উদাহরণ আসবে না এখান থেকে। তারপরে হচ্ছে দেখো এটা দরকার নাই, এটাও লাগবে না। দেখো রাইট ফ্রম দ্য ভার্বে যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মানে একটা অক্সিলারি ভার্বের পরে ব্র্যাকেটের পরে ভার্বটা 3 নম্বর ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, ঠিক আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা বসানোর পরে এই ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি3-তে যাবে, ঠিক আছে? এটা মানে হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই রুলসটা মাথায় রাখতে পারো, এটা আসতে পারে, সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই যে দেখো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ রুলস, এই রুলসটা মানে 100 থেকে 100 এবং এটা চাকরি পরীক্ষায় সকল অনার্স ডিগ্রি সবার জন্য এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুলসটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি শর্তমূলক বাক্য চেনার উপায় হচ্ছে কি? শর্তমূলক বাক্য চেনার উপায় হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, ই প্লাস বাকি অংশ তোমরা জানো সবাই। ইফ যুক্ত যে সেন্টেন্সগুলো আছে এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, 3টা কন্ডিশনাল রয়েছে এবং একটা জিরো আছে, জিরোটা দরকার হয় না। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আমি একটা চক দিয়েছি এখানে দেখো। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ক্যান, মে, শ্যাল, উইল বাস বেস ভার্বের, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কুড, মাইট, শুড, উড এবং হচ্ছে ভার্বের বেস ভার্ব। এবং হচ্ছে তারপরে ই প্লাস হ্যাড প্লাস বি3, যদি হ্যাড প্লাস বি3 থাকে তাহলে কুড, মাইট, শ্যাল, শুড অথবা হ্যাভ প্লাস বি3, এখানে হবে বি3। তারপরে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 হলে কুড, মাইট, শুড, উড প্লাস হ্যাভ প্লাস বি3। এই রুলসটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে এই রুলসটা থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসবে,
তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মাস্ট বি এই রুলসটা মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা, শরীফ সালাম দিয়েছো, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তোমরা সবাই প্রত্যেকে আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখেন, সামনের দিকে আগানোর মানে আল্লাহ পাক আমাকে মানে সহায় হন, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ স্টাডি ইউ পাস ইন দ্য এক্সাম, যদি তুমি পড়াশোনা করো তাহলে হচ্ছে পরীক্ষায় পাস করতে পারবা। দেখো ইফ ইউ স্টাডি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে এই যে উইল পাস শুধুমাত্র এখানে উইল লাগাইছি। এরপর দেখো ইফ ইউ স্টাডিড, এখানে হচ্ছে ভার্বের কত নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, অর্থাৎ ইডি যুক্ত আছে। ইউ পাস ইন দ্য এক্সাম, তখন হবে কি ইফ ইউ স্টাডিড ইউ উড পাস ইন দ্য এক্সাম, এখানে আমার উড এবং হচ্ছে বাকি অংশ ঠিক আছে, তোমরা যেটা জানো সবাই। ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ পাস ইন দ্য এক্সাম, তারপর দেখো ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, এখানে ভার্বের বি3 হবে, বুঝতে পারছো, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমরা দিলাম, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা উদাহরণ পরীক্ষায় কমন আসবে। এরপরে দেখো আমরা পরের দেখে নিই, পরের রুলসটা দেখে নিই, কোন রুলসটা তোমাদের পড়তে হবে। আমি তোমাদেরকে এই যে দেখো রুলসটা আসছে, এই যে রুলসটা দেখো, এই রুলসটা 100% গুরুত্বপূর্ণ, 9 নাম্বার রুলস। এজ ইফ এবং এজ দো, বাক্যের মধ্যে যদি তোমার এজ ইফ এবং এজ দো থাকে, এই নিয়ম থেকে পরীক্ষায় 100% তোমাদের প্রশ্ন কমন আসবে, মনে রাখবা। এজ ইফ এবং এজ দো কল্পনা যদি বোঝায়, ঠিক আছে। স্যার আপনারা পেইড ব্যাচের ক্লাস নিয়ে বাদ দিয়ে ফ্রি ক্লাস করাচ্ছেন। আমি পেইড ব্যাচের ক্লাস সকালে নিয়েছি, তুমি ক্লাসটা দেখবা, আমাদের গ্রুপে দেয়া আছে, সকালে আমি ক্লাস নিয়েছি, প্রত্যেকে সকালে ক্লাসটা করবা, ঠিক আছে। আচ্ছা, আহসান আহমেদ, স্যার আপনার থেকে 10 জন সাজেশন নিয়েছি 250 টাকা করে, কিন্তু আমি বিক্রি করছি 270 টাকা করে, এখন কি আমার গুনাহ হবে স্যার? দেখো আহসান, তোমার আসলে গুনাহ হবে না, এটা আসলে গুনাহ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে তুমি দেখা যাচ্ছে যে 270 টাকা করে যে বিক্রি করলাম, মানে এই যে 20 টাকা করে বাড়তি খাইছো, এর জন্য তোমার হয়তো বা 20 লাখ টাকাও যাইতে পারে, জরিমানা বুক করতে হবে, হয়তো আমার কাছে না, হয়তো কোনো কারো কাছে জরিমানা ভোগ করতে হবে। আর যদি তুমি বলে খাইতা তাহলে সেটা তোমার অপরাধ ছিল না, যেহেতু না বলে খাইছো, আমাকে তো ঠকাইছো এবং যাদেরকে দিছো, যাদের কাছ থেকে খাইছো তাদেরকেও ঠকাইছো, তাহলে পাপ কিন্তু তুমি 3টা করে ফেলছো ইতিমধ্যে, বুঝছো। তো যাই হোক, আচ্ছা ওকে, তাহলে তোমরা সবাই মনে রাখবা যে এজ ইফ এবং এজ দো যদি থাকে তাহলে হচ্ছে যে আমরা কি করব, প্রথমে মনে রাখবা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এজ ইফ এজ দো করার সময় ফার্স্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রথম যে বাক্যটা আছে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের বাক্যটা ফার্স্ট টেন্সে নিবা, ঠিক আছে। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হি টক্স এজ ইফ নো এভরিথিং, বুঝতে পারছো। দেখো এখানে টক্স আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমার এখানে নিউ হবে, কেন হবে, এটা ভার্বের 2 নাম্বার ফর্মে নিতে হবে, বুঝতে পারছো। এরপর দেখো আমাদের আরও কিছু মাথায় রাখতে হবে, যে যদি তোমার এই দিক থেকে দেখেছে যে প্রথম যে বাক্যটা থাকে এটা প্রেজেন্ট ফর্মে থাকলে পরেরটা হচ্ছে ফার্স্ট ফর্মে, এখন প্রথম বাক্যটা যদি ফার্স্ট ফর্মে থাকে, দেখো এখান থেকে যখন বাক্যটা ফার্স্ট টেন্সে থাকবে, প্রথম যে বাক্যটা আছে হি টকড অ্যাজ ইফ, দেখো এখানে আছে কি ইডি যুক্ত আছে, এরপরের বাক্যটা কি হবে, দেখো এখানে হ্যাড নোন, অর্থাৎ পরের বাক্যটা আমাকে কি লাগাইতে হবে, ভার্বের বি3, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে হ্যাড নোন হলো ফার্স্ট পারফেক্ট, বুঝতে পারছো, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে যদি প্রথমটা থাকে ফার্স্ট টেন্সে, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, বুঝতে পারছো। তাহলে এই রুলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো এখান থেকে আরেকটা রুলস, একই বাক্যে যদি মেইন ভার্ব দুটি থাকে তাহলে মেইন ভার্বের পরের যে মেইন ভার্বটা আছে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, বুঝতে পারছো। একই বাক্যে 2টি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বটার সাথে আমরা ভার্বের সাথে আইএনজি করব। তাহলে দেখো এখানে একটা উদাহরণ আছে, আই স মাই ফ্রেন্ড গো টু স্কুল, এখানে দেখো এই যে স একটা হচ্ছে ভার্ব এবং গো হচ্ছে আরেকটি ভার্ব। তো দেখো আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম, তাহলে দেখো গো টু স্কুল, সেই স্কুলে যাইতে, তাহলে আমার দেখো এখানে পরের ভার্বটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, বুঝতে পারছো। তাহলে দেখো আই সো মাই ফ্রেন্ড গো টু স্কুল, তাহলে আই সো মাই ফ্রেন্ড গোয়িং টু স্কুল, বুঝতে পারছো। তাহলে এই উদাহরণটা তোমাদের ক্লিয়ার। এই যে দেখো সর্বশেষ আমাদের রুলসটা হচ্ছে সর্বশেষ রুলস,
দেখো কোনো বাক্যের মধ্যে যদি জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, হ্যাঁ, এটসেট্রা ইত্যাদি যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হবে ভার্বটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? তাহলে দেখো রিপা টেক টি রেগুলারলি, এই রেগুলারলি কথাটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। একটা উদাহরণ দিয়ে এরকমভাবে, রিপা টেক টি রেগুলারলি, রিপা হচ্ছে প্রতিদিনই কী করে চা খেতে অভ্যস্ত বা চা খাই, চা পান করে। তাহলে দেখো এই যে টেক আছে এটার সাথে আমার শুধুমাত্র এস লাগাই দিছি, তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এই রুলসটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এরপরে দেখো আমাদের আর কোনো কিছু আছে না, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু নাই। ওকে ফাইন, তাহলে রুলস তোমাদের দাগানো হয়ে গেলে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। যাদের রুলস দাগানো হয়েছে প্রত্যেকেই একটু ডান লিখে, যদি কোনো বাকি থাকে তাহলে আবার আমি তোমাদেরকে রুলসগুলো দাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আদিবা আরিফ স্যার আজকে ক্লাস নেবে না, আরিফ স্যার আজকে ক্লাস নেবে না, উনি রেস্ট নিচ্ছে, ব্যস্ততার মধ্যে আছে উনি, বুঝছো? আরিফ স্যার হচ্ছে আগামীকালকে ক্লাস নেবে। তোমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে আরিফ স্যারের, একদিন উনি বিশ্রাম নিচ্ছে। এটা কতবার বলবো, আমাদের গ্রুপে কিন্তু অ্যানাউন্স করা আছে, গ্রুপে অ্যানাউন্স করে দিয়েছি, তোমরা একটু দেখো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি বই যখন কিনেছি আপনার থেকে তখন ইংলিশ 2 কপি আসছিল, কিন্তু আমার এক বান্ধবী গরিব, কিনতে পারছি না, আমি বইটা তাকে ফ্রিতে দিয়েছি, আর গত বছর 2টি বই কিনে দিয়েছিলাম। দেখো তাহলে তোমার কাছে 2টা বই গেছে, তাহলে তুমি একটা বই আমাকে ফেরত না দিয়ে, আমার টাকাটা আমাকে না দিয়ে তুমি তোমার বান্ধবীকে দিয়ে দিচ্ছ গিফট। তার মানে কি করছো তুমি? এটা একটা প্রতারণা করছো। এটার জন্য হচ্ছে তুমি তোমার যে সৃষ্টিকর্তা আছে তার কাছে তুমি দায়বদ্ধতা থাকবা, এবং আমাকে ঠকাইছো। এটা তো তোমার দেখা গেছে যে আমি তোমাকে জানি না বিদায় তুমি ঠকাইছো, কিন্তু তুমি তো তোমার নিজেকেও মানে আল্লাহর সাথে তুমি হচ্ছে যে এখানে প্রতারণা করছো। সো এটার শাস্তি তোমাকেই পেতে হবে, ঠিক আছে? এবং তোমার বন্ধুকেও সেটার সাথে শরিক করলা, কিন্তু তোমার বন্ধু যদি পাশ করে এই বই পড়ে, সেটার জন্য তুমি হচ্ছে যে তার মানে ভালোটা কিন্তু তুমি গ্রহণ করতে পারবে না, কারণ খারাপটা তুমি তাকে আমার টাকাটা না দিয়ে তাকে একটা বই গিফট করছো। তার মানে তুমি তার ভালোটা মানে এই ভালো ফলাফলটা পাবা না, খারাপটা তোমার গ্রহণ করতে হবে, কারণ তুমি তো আমাকে ঠকাইছো। সো এটা হচ্ছে সিম্পল। আচ্ছা তাহলে তোমরা আশা করি দাগাইছো। আচ্ছা তাহলে ইংরেজি বইয়ের জন্য ফোন দিয়েছিলাম, স্যার বললো 4 দিন পরে বই দিব। না, তোমরা 4 দিন না, তোমরা 2 দিনের ভিতরে বই পাবা, ঠিক আছে? স্যার যে রুলসগুলো দিয়েছেন সবগুলো বইয়ে নাই, যেগুলো নাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, আর প্রত্যেকটাই আছে উদাহরণে। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার উদাহরণের দিকে যাচ্ছি। দেখো আমাদের বইয়ের কয়েকটা উদাহরণ আছে, যে উদাহরণগুলো আমরা বারবার বলেছিলাম যে আমাদের বইয়ের মাত্র 25টা উদাহরণ আছে। এই 25টা উদাহরণ থেকে তোমাদের পরীক্ষায় 100% পরীক্ষায় কমন আসবে। অনলি 25টা উদাহরণ, তোমরা সবাই এই 25 এক্সাম্পল তোমরা হচ্ছে মাস্ট বি পরীক্ষায় প্র্যাকটিস করবো, এবং এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? আচ্ছা এজিবেটটা নাই, আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, তাহলে দেখো আই ক্যান নট হেল্প, এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি, বুঝতে পারছো? ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এরপর দেখো আই উইশ, উইশ দিয়ে আমরা বলেছিলাম হ্যাঁ কাল্পনিক করতে বোঝালে এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এরপর দেখো ইফ আই, ইফ যুক্ত সেন্টেন্স এবং ইট ইজ টাইম, এই ইট ইজ টাইম ইফ সেন্টেন্স এখান থেকে 100%, এবং রান পাস্ট, এই যে যদি তোমার লেস্ট থাকে, এই লেস্টে থাকলে অবশ্যই লেস্টের নিয়ম থেকে হবে শুড হবে, লেস্ট থাকলেই শুড ব্যবহার করতে, বুঝতে পারছো? তো লেস্টের নিয়ম থেকে একটা কমন আসবে। এরপর দেখো হি টকড অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ দিয়ে একটা, তাহলে আমরা দেখো কয়টা উদাহরণ দিলাম? মাত্র 5-7টা উদাহরণ দিলাম। এই 5-7টা উদাহরণ দেখলেই হবে। দেখো এই যে হি টকড অ্যাজ ইফ, অথবা হি বিহেভ অ্যাজ ইফ, এইগুলা এই অ্যাজ ইফ থেকে একটা। তারপর হচ্ছে তোমার ইফ আই ওয়ার এ কিং, যদি আমি কি হইতাম? রাজা হইতাম, তাহলে আই উড হেল্প, বুঝতে পারছো? এখানে ক্যান, কুড, উড এই যে লাগায় ভার্বের 2 নম্বর ফর্ম লাগায় ভার্বের বেস ফর্ম হবে, বুঝতে পারছো? এরপর দেখো রান ফাস্ট, এরপর হচ্ছে হি টকড অ্যাজ ইফ এবং ইফ যুক্ত ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং উইচ দিয়ে আর ক্যান নট বাট, ক্যান নট হেল্প। এই মাত্র 25টা থেকে আরও কমায় দিছি, মাত্র 8টা দিছি। এই 8টা উদাহরণ তোমাদের পরীক্ষায় 100% শতভাগ কমন আসবে। এবং আজকে আমি অ্যানাউন্স করে বলেছি আমাদের পেজে যে আমাদের বইয়ের যারা বই নিয়েছো এই 25টা উদাহরণ থেকে শতভাগ কমন পাবে, ঠিক আছে? সো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো, যারা যারা দাগাচ্ছ প্রত্যেকেই ডান লিখো। এই উদাহরণগুলো একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, দেখবা পরীক্ষা আসলে বুঝতে পারবা যে আসলেই স্যারের ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ ছিল এবং স্যারের কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল। পরীক্ষাটা আসলেই বুঝতে পারবা।
এখন হয়তো বা বুঝতেছো না, পরীক্ষা আসলে বুঝবো যে হ্যাঁ আসলে স্যার এই 25টা রুলস কেমন গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, তাহলে তোমরা আশা করি 25টা রুলস তোমরা দাগাইছো এবং প্রত্যেকেই দাগানো হয়েছে। আচ্ছা, 2 নম্বর আনসারটা ভুল আছে, হ্যাঁ ভুল আছে, ওকে। তোমরা হচ্ছে বাকিগুলো একটু দেখে নাও, ঠিক আছে। হ্যাঁ এটা ভুল আছে, এটা তোমরা হচ্ছে দেখানোর চেষ্টা করো, এটা ভুল আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই উদাহরণগুলো তোমরা সবাই প্রত্যেকেই দেখাইছো, ওকে। তাহলে আমাদের রাইট ফ্রম দ্য ভার্ব দেখানোর শেষ। আমরা আজকে দিলাম ডাব্লিউএস কোয়েশন এবং দিলাম রাইট ফ্রম দ্য ভার্ব, ঠিক আছে। ডাব্লিউএস কোয়েশন দিলাম, এরপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি চেঞ্জিং ওয়ার্ড। আমরা চেঞ্জিং ওয়ার্ডে তোমাদের দিকে দাগাই দিয়েছি, তোমরা সবাই প্রত্যেকেই এই চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে। এবার দিচ্ছি তোমাদের চেঞ্জিং ওয়ার্ড, যে চেঞ্জিং ওয়ার্ডগুলো তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লাস চলে আমি জানি না ফয়সাল, ওকে। আচ্ছা, আমরা কি পারি না, মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার বই দিছি 15 দিন হয়েছে, বইয়ের অর্ডার দিয়েছে পাচ্ছি না। এটার জন্য আমাদের যে বই যারা অর্ডার করতে চাচ্ছ, যারা বই অর্ডার করতে চাচ্ছ বই পাচ্ছ না, তারা অবশ্যই আমার এই নাম্বারটাতে যোগাযোগ করবা, ঠিক আছে। আমি নাম্বার দিচ্ছি 01, আমি নাম্বারটা দিচ্ছি তোমাদেরকে যারা বই নিয়ে প্রবলেমে আসো, 01400496572। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে একটু মেসেজ করো 01400496572। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে 01400496572। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা এই হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে মেসেজ করবা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো স্টুডেন্ট বই অর্ডার করতে চাও, ঠিক আছে, বা বই পাচ্ছ না বই অর্ডার করে, তোমরা সরাসরি এই হোয়াটসঅ্যাপে একটু কল করবা, ঠিক আছে। দিনের বেলা সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে একটু স্ক্রিনশট দিবা বা তোমাদের প্রবলেমগুলো বলবা, তাহলে আমাদের যারা প্রতিনিধি আছে তারা অবশ্যই কলটা পিক করবে এবং তোমাদের বিষয়টা সলভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, ইলিয়াস লিখেছে গত বছর ইংরেজিতে অনেক কমন ছিল কিন্তু অফিসের ব্যস্ততার কারণে ফলো করে নেই, পরে দেখলাম প্রায় কমন ছিল। আলহামদুলিল্লাহ, এবার হচ্ছে একটু চেষ্টা করো, আশা করি এবারও কমন থাকবে, ঠিক আছে, এবারও কমন থাকবে। আচ্ছা, আমরা কি পারি না এই চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসটা দেখার পরে আমরা কি পারি না একটু ক্লাসটা একটু লাইক বাটন হিট করতে? যেহেতু আমার প্রথম লাইভটা একটু ডিলেট হয়ে গেছে নেটের প্রবলেমের জন্য, যাই হোক, আমরা কি পারি না একটা করে একটু লাইক বাটন হিট করতে? আমরা যদি সবাই এখানে প্রায় 900 স্টুডেন্ট, আমরা একটা করে অনলি একটা লাইক দাও, একটা লাইক দিলে ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছায়। একটি লাইক দাও, একটি লাইক বাটন হিট করো সবাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক্লাসটা 800-900 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। সো তোমরা প্রত্যেকে একটু লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। আমার বিনীত আহ্বান, রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ইমরান সাজেশন পেজে নতুন, তোমরা অবশ্যই পেজটাতে একটু লাইক বাটন হিট করো, ঠিক আছে, ক্লাসটা যেন সবার কাছে পৌঁছায় এবং সবাই আমাদের ক্লাসের বেনিফিটটা পায়, ঠিক আছে। আমরা একটু লাইক বাটনে হিট করো। আচ্ছা, আব্দুর রহমান ইউটিউবে যাও, এখানে অনেক গান শুনতে পারবা। হ্যাঁ, এখানে গান নাই, গান শুনতে হবে ইউটিউবে। ওকে স্যার, আরিফ স্যারের ক্লাসে আসছে না কেন? সুমনা বেগম, আমি তো বললাম আরিফ স্যার হচ্ছে কালকে ক্লাস নেবে, আরিফ স্যার আজকে বুধবারে উনি একটু রেস্ট নিচ্ছে। স্যার সবই তো আগে একবার দায়গায় দিচ্ছিলেন, আজকে আবার নতুন করে দিচ্ছেন নাকি? না, সবই তো এটা তোমাদের পেইড বেসে দিয়েছি, প্রি ক্লাসে তো দেই নাই, পেইড বেসে দিয়েছিলাম। ওকে ওকে স্যার, খুব বৃষ্টি চলে আসছে, কিছু শোনা যাচ্ছে না। ওকে স্যার, তারপরে আমরা দেখতে পাচ্ছি আফরুজ সালাম দিয়েছো, কেমন আছেন? আজকে আপনাকে ভালো লাগছে মাশাল্লাহ। স্যার চকলেট খাচ্ছেন? না না, চকলেট খাচ্ছি না, আমি হচ্ছে একটা পান খাচ্ছিলাম। যাই হোক, আমরা আসসালামু আলাইকুম স্যার, আমার কাছে একটা অতিরিক্ত বই চলে আসছে, এখন কিভাবে আপনাদেরকে দেবো? দেখো আব্দুর রাজ্জাক, যদি কারো কাছে বইটা মানে অতিরিক্ত যায় তাহলে আমরা যেই ঠিকানা দেখে বইটা পাঠাই, নেত্রকোনা ঠিকানায় আমরা হচ্ছে আবার রিটার্ন দিয়ে দিবা, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা হচ্ছে যে এবার চলে যাচ্ছি আমাদের, দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা চেঞ্জিং ওয়ার্ডের একটা নিয়ম, রুলস মনে রাখবা। অ্যাডভার্বের একটা নিয়ম আছে, আমরা যখন কোনো সেন্টেন্সকে, কোনো ওয়ার্ডকে যখন আমরা অ্যাডভার্বে রূপান্তর করব, তখন এল ওয়াই অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ওয়াই যুক্ত করব।
অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত করে এটা আমরা অ্যাডভার্ব করতে পারি। অ্যাডজেক্টিভ দোষগুণ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সংখ্যা পরিমাণ দোষগুণ। এরপর নাউন রূপান্তর যদি করতে চাই, ভার্বের সাথে অল, শান, সান এরকম ইএসটি, আনস, ইআর, গো, দি, ডি, এজ এগুলো যুক্ত করে আমরা নাউনের রূপান্তর করতে পারি। ভার্ব যদি রূপান্তর করতে চাই তখন শব্দের শেষে ইটিই, ইএন, ইডি, আইজেড এই শব্দগুলা আমরা যুক্ত করে আমরা ভার্বে রূপান্তর করতে পারি। এরপরে অ্যাডজেক্টিভ যদি করতে চাই তখন ইএন, ওয়াই, নাউন প্লাস অল, টাইপ, আইএস, ফুল, আস এইগুলো যুক্ত করে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। বিভিন্ন যারা নতুন অনলাইনে যারা পড়ায় দেখবা আমার বইয়ের এই শর্টকাট টেকনিকটা ফলো করে পড়াই এবং এই নিয়মটা সবাইকে শেখাচ্ছে, সবাইকে এই নিয়মটা দিচ্ছে। আমি ম্যাক্সিমাম দেখবা আমার বইটা মিলাবা এবং তাদের পড়ানো এবং তাদের যে পিডিএফটা সেখানে দেখবা যে আমার এই রুলসটা কিন্তু দেয়া আছে। এই রুলসটা অত্যন্ত কার্যকরী একটা রুলস, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা। ওকে, আমার আজকে সাজেশন দেওয়ার পালা। তো আমি সরাসরি তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডের কিছু সাজেশন দিচ্ছি, গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিচ্ছি, তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখো আমাদের আজকে রুলসে আমাদের আজকে যে সাজেশনের ভিত্তিক ক্লাস সেখানে আমরা বলেছিলাম আমাদের বইয়ের এই 52টা চেঞ্জিং ওয়ার্ড, এই অনলি 52টা চেঞ্জিং ওয়ার্ড থেকে আমি আজকে আরও কমিয়ে দিচ্ছি। এই অনলি 52টা থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ, বলে দিলাম। তাহলে আল্লাহ ভরসা, তোমরা অবশ্যই এই 52টা রোজ তোমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে প্রত্যেকেই। আজকে আমি এই 52টা থেকে দাগিয়ে দিচ্ছি, তোমরা সবাই রেডি থাকো, প্রস্তুত থাকো। আচ্ছা, জাহিদুল আমাদের যে প্রথম যেটা বইটা নিয়েছে সেখানে একটু বলছিল, সেটা আবার আমরা সংশোধন করেছি, ঠিক আছে, এটা ঠিক হয়েছে এবং ব্যাড সাইডের ফরম্যাটটা মিসিং হয়েছে, গুড সাইডটা 2বার আসছে, এটা আমাদের পেজে দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিবা। আচ্ছা, তানবীর স্যার আপনি আপনার বিগ ফ্যান, গুড, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, দোয়া করবা আমার জন্য। স্যার আজকে কি আপনার শরীর বা মন খারাপ কোনো কারণে? কামরুল, না মানে শরীর বা মন খারাপ না, অ্যাকচুয়ালি অনেক ব্যস্ত, অনেক টেনশন, বলতে অনেক পরিশ্রম করি, স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম, এই জন্য যে কষ্ট করে ক্লাসগুলো নিতে হয় সারাদিন, রাত 2টা-3টা বাজে। আচ্ছা স্যার দোয়া চাই গতবারের ভুলটা যেন এবার না হয়। আচ্ছা ঠিক আছে, ফিয়ামানিল্লাহ স্যার, বইগুলো মুখস্থ করছি আলহামদুলিল্লাহ। স্যার আমি চাকরি করি, আমি বই নিয়ে তেমন পড়ার সময় পাই না, একদম কোনো শর্ট সাজেশন আছে কি? দেখো সুমন, আমি এই শর্ট সাজেশন যারা নিয়েছো বই, আমি এই জন্য তো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি গ্রামারগুলো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে ক্লাসটাতে আবার কন্টিনিউ করি। আমরা সবাই যে ক্লাসটা আবার কন্টিনিউ করার চেষ্টা করি, গ্রামারগুলো একটু দাগাই, ঠিক আছে? গ্রামারগুলো তোমরা সবাই একটু দাগানোর চেষ্টা করো। দেখো তোমাদের সাকসেস, এই সাকসেস থেকে আসবে সাকসিড, এটা ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। তারপর দেখো অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটা থেকে অ্যাডভাইস, এখানে আইএসই যুক্ত হয়ে গেছে। তারপর দেখো অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, নাউনে রূপান্তর করলে এমইএনটি যুক্ত করে, অ্যাচিভ মানে অর্জন। তারপর দেখো এডুকেশন মানে শিক্ষা, এডুকেশনাল শিক্ষা মানে শিক্ষিত জাতি, এরকম কিছু বোঝাচ্ছে, 100% এটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নিই, আমরা যদি দেখি নেসেসিটি থেকে নেসেসারি, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরপর দেখো আমরা ফিউর থেকে হয়ে গেছে নাউন, ফিউরিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এরপর দেখো আমরা পরের অর্থ দেখে নিই, আমরা মেন্টাল থেকে ভার্ব, অ্যাডভার্ব, মেন্টাল থেকে মেন্টালি। এরপর দেখো এই যে 25 নাম্বার বিউটি এবং বিউটিফুল, যদি কেউ বইটা ফলো করো অথবা যদি কেউ বিগত সালের প্রশ্নগুলো একবার অ্যানালাইসিস করে থাকো, তাহলে তোমরা যারা এই মানে বিগত সালের চেঞ্জিং ওয়ার্ডগুলো পড়ছো, তারা অনেকেই খেয়াল করে দেখছো এই বিউটিফুলটা কতবার আসছে, এই বিউটিফুল ওয়ার্ডটা কতবার আসছে। এমন কেউ আসো, মানে এইটা তোমরা অনেকবার প্র্যাকটিস করছো, অনেকবার দেখছো, এমন কেউ কি আসো এই বিউটিফুল ওয়ার্ডটা কতবার পাইছো? আসলে যারা যারা স্টুডেন্ট, যারা মেধাবী, যারা পড়াশোনা করে বিগত সালগুলো অ্যানালাইসিস করছে, তারা বলতে পারবে, তারা আমার সাথে একমত। দেখো এই বিউটিফুল এবং বিউটি শব্দটা এই চেঞ্জিং ওয়ার্ডে মানে অনার্সের ডিগ্রি কত ওয়ার্ড যে আসছে। এই জন্য আমি যখন এই সাজেশনগুলো করছি, কারণ আমি তো অনেক
অ্যানালাইসিস করে বারবার এগুলা বই ঘাটাঘাটি করে এই যে মাথার চুলগুলা পড়ে গেছে, চুল তো এমনি এমনি পড়ে নাই। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন জগতে আমি 14-15 বছর কাটাই দিছি। এই 14-15 বছর তো এগুলো নিয়ে পরিশ্রম করে এই পর্যন্ত আসি, তাই না? তো যাই হোক, মানুষ যে আমাকে ফলো করে এই যে পেজে এত মানে স্টুডেন্টগুলো আসছে, এগুলো তো আর আমি নাচ গান দিয়ে আনি নাই, নাইচা আনি নাই, কাউকে তো আমি ডাইকে ঢুকে আনি নাই। আমার কাজ দিয়ে ভালোবেসে আসছে। আমি বিগত 8-9 বছর 10-12 বছর তো অনলাইনে আমি ফেস শো করে নাই, আমি মানে প্রকাশ্যে আসি নাই। এরপরে এই বছর থেকে আসলাম, এই বছরের জন্য জানুয়ারি দেখে। তাহলে দেখো, আমি এই জন্য বললাম যে আমার যে একটা অভিজ্ঞতা সেটার একটা প্রমাণ দিচ্ছি আর কি, যে বিউটি শব্দটা এটা কতবার যে আসছে, এই শব্দটা অনেকবার আসছে। সো যার জন্য তোমাদেরকে এতগুলা কথা বলা, বুঝছো? এই যে দেখো, তামান্না কিন্তু দেখছে যে অনেকবার আসছে, মিলনও বলতেছে অনেকবার আসছে। এই যে দেখো জ্যোতি, এইগুলা কথা কি আমার মিথ্যা কথা? দেখো, এই যে দেখো, আমি যদি একটা কথা মিথ্যা বলি তাহলে লাইভে কিন্তু এটার প্রমাণ আসে। এই যে দেখো, এই দেখছো, এখানে প্রত্যেকে কিন্তু ওরা অনেকবার এই ওয়ার্ডটা দেখছে, দেখছো? এটা অনেকবার আসছে, দেখছো? আমি কোনো কথা, এমন কোনো কথা বলবো না যেটা হচ্ছে তোমাদের খারাপ হবে। কাউকে আজ পর্যন্ত আমি জেনে শুনে কাউকে খারাপ উপদেশ বা পরামর্শ দিইনি। হয়তো কারো উপকার করতে পারি না তেমনভাবে, কিন্তু কারো ক্ষতি করি না, এটা আমার একটা নীতি আছে, বুঝছো? আচ্ছা, ইলিয়াস বই অর্ডার করছো, অবশ্যই পাবা ইনশাল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ প্রি ক্লাস করানোর জন্য। আজকাল ফ্রিতে কিছু হয় না, সেখানে আপনি এত ভাবাচ্ছেন আমাদের নিয়ে। জাহিদ, আমার জন্য দোয়া করবো। আমি এত পরিশ্রম করতেছি সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের দোয়ার জন্য, ঠিক আছে? টাকা পয়সা অনেক কামাইছি। আচ্ছা, তারপর দেখো আমরা পরের ওয়ার্ডটা দেখি। এই ওয়াইজ থেকে ওয়াইজডম, এটা হচ্ছে নাউন। তারপরে সেভ আছে, সেভ থেকে হচ্ছে সেভ ভার্ব। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেভ। তাহলে তোমরা সেভের যে ওয়ার্ডটা আছে, এই সেভের ওয়ার্ডটা তোমরা অবশ্যই মুখস্থ করবা। আচ্ছা, এই পাশে গেল। এবার এদিক থেকে আসি আমরা, এদিক থেকে কোনগুলা ইম্পর্টেন্ট একটু দেখে নিই। দেখো, পেমেন্ট মানে হচ্ছে পরিশোধ করা। পেমেন্ট মানে হচ্ছে পরিশোধ, এরকম একটা মূল্য এরকম বোঝাচ্ছে আর কি। আর পে মানে হচ্ছে পরিশোধ করা, পে করা মানে এখানে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের রূপান্তর। এরপর দেখো পার্সোনাল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমরা 100% দিয়ে রাখছি। এটা নাউন, বুঝতে পারছো? পার্সোনাল থেকে পার্সন। এরপর দেখো এখান থেকে লাইফ থেকে হচ্ছে কি লাইফ। এরপর দেখো আমরা বিলিভ থেকে আসছে, বিলিভ নাউনের রূপান্তর। এরপর দেখো আমরা এখান থেকে পরের ওয়ার্ডটা দেখে নেই, ইউজ থেকে ইউজফুল। এটাও 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পরের ওয়ার্ডটা একটু দেখে নেই, বেনিফিট থেকে বেনিফিশিয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বেনিফিট থেকে বেনিফিশিয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা 99% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে এই সর্বশেষ ওয়ার্ড, এই হেল্প এবং ভায়োলেন্স। হেল্প থেকে হচ্ছে হেল্পফুল এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও 100% ওয়ার্ড। এবং এখান থেকে ভায়োলেট থেকে হচ্ছে ভায়োলেশন, এটা হচ্ছে নাউন, এটা 99%। তাহলে আমরা তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের জন্য যে ওয়ার্ডগুলো দাগাই দিছি, আশা করি এই ওয়ার্ডগুলো তোমরা পড়লেই পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে। এখান থেকে আরেকটা দাগায় রাখো, সেটা হচ্ছে নলেজ থেকে নলেজেবল অ্যাডজেক্টিভ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি তোমরা আমার সাজেশনটা পেয়ে থাকো বা আমাদের বইটা যাদের কাছে আছে, প্রত্যেকেই ওয়ার্ডগুলো একটু দাগাও এবং দাগানো হয়ে গেলে প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো। দাগানো হয়ে গেলে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। ইলিয়াস, চমৎকার লেগেছে। 2018 সালের পরে এত সুন্দর করে ইংরেজি পড়া দেখলাম। আমাদের দেশে ইংরেজি শিক্ষকরা এত সুন্দর করে ইংরেজি বোঝায় না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। দোয়া করবা আমি যেন সামনের দিকে আরও আগাইতে পারি এবং আরও জ্ঞান অর্জন করতে পারি। আমার শেখার অনেক কিছু আছে, আমি গ্রামারে এত এক্সপার্ট না বা ইংরেজিতে এত এক্সপার্ট না, আমার অনেক ত্রুটি আছে, ভুল আছে। আমার শিখতে আমি হয়তো বা একদিন পড়াতে হয়তো একদিন অনেক বড় হতে পারবো, যদি আল্লাহ পাক আমাকে হায়াতে রাখেন, বেঁচে রাখেন। তো আমার জন্য সবাই দোয়া করবা। আমার থেকে অনেক ভালো টিচার রয়েছে, অনেক এক্সপার্ট শিক্ষক রয়েছে। সো প্রত্যেকেই আমার জন্য দোয়া করবা, আমি যেন আমার ভুলগুলা থেকে আস্তে আস্তে শিখে আমার বইয়ে অনেক ভুল থাকে, আমার পড়ানোর সময় ভুল থাকে, তাহলে এই ভুলগুলা শিখতে কিন্তু একদিন আমি তোমাদেরকে দেখবা যে ভালো কিছু দিতে পারবো। হয়তো তোমাদের পরের যে ব্যাচ আসবে তাদেরকে আরেকটু ভালো দিতে পারবো, এর পরের ব্যাচ থেকে আরেকটু ভালো দিতে পারবো। এরকমভাবে শিখতে আমি সামনে আগাবো, ঠিক আছে?
স্যার সবগুলোর একটা স্ক্রিনশট নেব। ওকে স্যার, সবগুলোর একটা স্ক্রিনশট নেব। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারো, আমি তোমাদের সুযোগ দিয়েছি। স্যার প্রথম 3-4টা একটু আবার দেখেন। প্রথম 3-4টাতে তো আমি যে দাগাই দিচ্ছি, সবুজ মার্ক করা যেগুলো দাগাই দিচ্ছি। আর প্রাউড, এই প্রাউড থেকে প্রাইড, এটা নাউন, এটাও দাগাইতে পারো। প্রাউড, বুঝতে পারছো? আশা করি তোমাদের একটা দাগানো হয়ে গেছে, তোমরা প্রত্যেকে ডান লিখেছো। ওকে স্যার, স্যার আপনি সত্যিই ভালো একজন মানুষ, দোয়া করবা আল্লাহ পাক যেন, মানে এত ভালো না, মোটামুটি আর কি। আচ্ছা চাচা হেনা কোথায়? আজকে দেখলাম স্যার আপনার ভিডিও। ও আচ্ছা নীলাচল, আমার ভিডিওটা দেখছো? ভাইরাল হয়ে গেছে ভিডিও, আমি অনেকদিন ধরে দেখি নাই, ভিডিও অনেক আগে করছিলাম। স্যার আপনার ক্লাস করে কনফিডেন্স বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার বাক্য তৈরিতে সমস্যা হবে নাই? বাক্য তৈরি করার দরকার নাই, না পারলেও হাফ করে পাবা, এগুলো মুখস্থ করো। বাক্য তৈরি না করতে বলে এখান থেকে হাফ পাবা, ঠিক আছে? টেনশনের কোনো কিছু নাই। আমার শিক্ষা জীবনে প্রথম এমন একটা শিক্ষক পেয়েছি, সেটাও ফ্রিতে, যা বাংলাদেশের জন্য অনেক কিছু। নীল চৌধুরী, থ্যাংক ইউ নীল, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। মালিহা মিনহা লিখেছো, আপনার জন্য অনেক দোয়া, সুন্দর। আচ্ছা জুম করেন, হ্যাঁ জুম করে দিয়েছি। ফয়সাল স্যার আপনার কাছে কৃতজ্ঞ, আপনাদের সাথে যুক্ত হয়ে এত ভালোভাবে ইংলিশ সাবজেক্টে শিখতে পারবো কল্পনা করিনি। দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে সুস্থতা রাখে এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের একটা সাপোর্ট দিয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের চেঞ্জিং ওয়ার্ডের শেষ। এরপরে আমি তোমাদেরকে দেখো রিয়ারেঞ্জ দিচ্ছি। রিয়ারেঞ্জ থেকে আজকে আমি মাত্র 4টা রোজ শেখাবো। রিয়ারেঞ্জ থেকে তোমাদেরকে আজকে মাত্র 4টা রোজ শেখাবো। এই 4টা রোজ তোমাদেরকে পরীক্ষায় 100 থেকে 100। যারা রিয়ারেঞ্জ নিয়ে খুবই ভয় পাও, যারা রিয়ারেঞ্জ থেকে ভয় পাও, আতঙ্কে আসো, আমি মাত্র 4টা রোজ তোমাদেরকে বলবো। 4টা রোজ। যদি আজকের ক্লাসটা যারা আসলে ভাগ্যবান, যারা হচ্ছে তোমরা করতেছো, তারা প্রত্যেকেই ভাগ্যবান। কারণ রিয়ারেঞ্জ গ্রামার, প্রত্যেকটা গ্রামারই হচ্ছে যেগুলো দিচ্ছি, এগুলা প্রতি বছরই আসছে, অনেকবার আসছে। হ্যাঁ, তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবা। তো আজকে আমি রিয়ারেঞ্জে 5 মার্ক, অনলি 4টা রুল দিব, 4টি রুল দিব। এই 4টি রুল তোমাদের 100% যদি পড়ো, এর বাইরে কোনো রুলস পড়ার দরকার নাই, এর বাইরে কোনো রুল পড়ার দরকার নাই। অনলি 4টা রুল তোমরা মাথায় রাখবা, দেখবা যে একদম পানির মতো সহজ। মানে রিয়ারেঞ্জে যারা একদম দুর্বল, তারা কিন্তু আজকের ক্লাসে আমি যে সাজেশনটা দিব, দেখবা অনেক ভালো একটা সাজেশন। আচ্ছা স্যার আপনার পড়ানোর ধরনটা আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। 100 কমেন্ট করলাম, একটারও রিপ্লাই দিলেন না। সাধন চন্দ্র, আমি সরি ভাই, খেয়াল করি নাই। পলি চৌধুরী, আসলে আপনার বোঝানোর দক্ষতা প্রখর, আলহামদুলিল্লাহ, দোয়া করবো। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আপনার সব সাবজেক্ট আছে, পূরণ হবে ইনশাল্লাহ সব চাওয়া। স্যার অসুস্থতার জন্য ক্লাসগুলো করতে পারি না, ঠিকমতো জানি না কপালে কি আছে। চেষ্টা করো হুমায়রা, একটু চেষ্টা করো। স্যার আমি সিলেট থেকে দেখছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ছাত্রদের মন জয় করে নেবেন ইনশাল্লাহ। শহীদুল্লাহ, দোয়া করবা যেন খুব শীঘ্রই সবার মনে জায়গা করে নিতে পারি। যদিও একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না এবং সবার প্রিয় পাত্র হতে পারে না, এটা কোয়াইট ইম্পসিবল, তবে আমি ট্রাই করে যাবো আর কি। আচ্ছা, প্রকৃতির রাজকন্যা, শুভকামনা। স্যার একটা কথা সবাই মাথা রাখবেন, আমরা স্যারের ফ্রি ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ। আপনার লাইভ দেখতে এসে খারাপ মন্তব্য করবেন না, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, অ্যালার্ট করার জন্য। আপনার জীবনের উন্নতি হোক। মোহাম্মদ শাহাদাত রিজভি, থ্যাংক ইউ রিজভি, ইনশাল্লাহ। স্যার বিনা বললেও অনেক কষ্ট করেন, অনেক সুন্দর লাগতেছে। রায়হান, ওকে স্যার আপনার পড়াগুলো অনেক ভালো লাগে। ওকে, তাহলে হচ্ছে যে আমরা রিয়ারেঞ্জ নিয়ে একটু আলোচনা করি। ভাইরা তোমরা একটু খেয়াল করো, দেখো আমাদের রিয়ারেঞ্জের একটা মূল স্ট্রাকচার তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে, স্যার আপনিও সেরা, আপনার সাজেশনও সেরা, লিমা সরকার আছে। যাই হোক, প্রশংসা করতেছো অনেক বেশি তোমরা। তো দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এত প্রশংসা ভালো না, প্রশংসা করার দরকার না, জাস্ট হচ্ছে দোয়া করবা। দোয়া চাচ্ছি এবং আমাকে ভালো আল্লাহ পাক রাখুক, সুস্থ রাখুক, সেটা। আমি নেত্রকোনার জেলা দুর্গাপুর থানা থেকে দেখতেছি স্যার। আরিশা, আমার জেলা থেকে দেখতেছো, ভেরি গুড। অবশ্যই আমাদের নেত্রকোনা অফিসে আসলে ভিজিট করে যাবা। আচ্ছা, তাহলে আমরা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমাদের প্রথম যে স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে যে একটা রিয়ারেঞ্জে আমার সাবজেক্ট দরকার, ভার্ব দরকার এবং অবজেক্ট দরকার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখবা যে আমার যদি তোমার একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, ধরো আমার একটা প্রশ্নবোধক, যদি একটা ইন্টারগেশন বাক্য তৈরি করি, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যায়, তখন কি লাগবে বলো তো দেখি? ডাব্লিউ যুক্ত ওয়ার্ড লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, অথবা মেইন ভার্ব, অথবা সাবজেক্ট এবং হচ্ছে তোমার অবজেক্ট। বুঝতে পারছো?
তাহলে আমার প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি লাগে, একটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, একটা অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। দেখো আমরা যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। দেখো তো এই বাক্যটা যখন আমরা মানে প্রশ্নবোধক বাক্য করলাম তখন আবার কি প্রয়োজন হয়েছে, দেখো এখানে আমার কি আনতে হয়েছে, হোয়াট নিয়ে আসতে হয়েছে, এরপর দেখো অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসতে হয়েছে, এরপর দেখো আমার ইউর সাবজেক্ট, এখানে হোয়াটটা হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আর ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ইউটা হচ্ছে কি সাবজেক্ট এবং বাকি অংশ অবজেক্ট। ঠিক ঠিক আছে না? এই যে অক্সিলারি ভার্ব এই যে তোমার প্রশ্নবোধক বাক্য, এই প্রশ্নবোধক বাক্যের একটাই স্ট্রাকচার, এটা ডাব্লিউ ডিসকাশনে তোমরা পড়ছো, সূত্র একটাই, একটা টেকনিক, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট। এই বিষয়গুলো হচ্ছে আমার একদম জানা থাকলেই মুখস্থ। তাহলে দেখো আমরা যদি বাক্যটাকে এইভাবে অপূর্ণ করে লিখি, লিখলাম আমি দেখি ইজ, যদি লিখি এরকমভাবে তোমরা একটু ভালো করে দেখো, এই বাক্যটা কিন্তু আমাদের এলোমেলো আছে। তাহলে আমার এই বাক্যটা এলোমেলো বাক্যটাকে যদি আমরা এটা পূর্ণরূপ দিতে যাচ্ছি, তাহলে পূর্ণরূপ দিতে গেলে দেখো এখানে কি আছে, ইজ আছে, এখানে আমার ইউর আছে, এখানে আছে হোয়াট, এখানে আছে টিচার এবং এখানে আছে নেম। এখন তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই বাক্যটা যে আমি প্রশ্নবোধক বাক্য করব এটা কেমনে বুঝবো? তোমরা তো আমাকে প্রশ্ন করতে পারো যে এই বাক্যটা যে আমি প্রশ্নবোধক বাক্য করব এই বাক্যটা কেমন করে সম্ভব? স্যার ফ্রি ক্লাস পাইয়া তেল মারতেছে সবাই স্যার, হ্যাঁ বুঝতেছি, যাই হোক ওকে। তাহলে দেখো আমরা এখানে যে এটা যে প্রশ্নবোধক বাক্য, এটা যে প্রশ্নবোধক বাক্য এটা আমরা কেমনে বুঝবো? বোঝার একটা উপায় আছে, আমাদের যে এই যে হোয়াট আছে, ডাব্লিউ যুক্ত যে হোয়াট মানে ওয়ার্ডগুলো আছে এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি এটাকে কমপ্লিট করতে চাই তাহলে তোমরা একটু করো তো দেখি, এই বাক্যটা একটু করো তো দেখি। আব্দুর রহমান সবাইকে 500 করে টাকা দিতে বলেন, দেখবেন প্রশংসা হারিয়ে যাবে, কারণ আমরা বাঙালি। শোনো, অনলাইনে আজকে 15 বছর পড়াই, দীর্ঘ 15 বছর সাজেশন দিই, মানে আমরা গালিও শুনি তালিও শুনি, তালিও পাই গালিও পাই। যারা সাজেশন করে, যারা পড়ায়, যারা টিচার অনলাইনে যারা, তারা গালিও শুনে তালিও শুনে, এটা আমি জানি। কারা হচ্ছে যে আমার প্রকৃত ফ্যান ফলোয়ার, কারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, আর কারা হচ্ছে মানে সময়ের স্রোতে বা টানে, সময়ের স্রোতে টানে গা বাসাচ্ছে। এখানে দেখবা যে অমুক স্যারের ক্লাস করেও সেখানেও গিয়ে বলে স্যার আপনি সেরা, আপনি সেরা বেস্ট। এখানে আসবে, এখানে এসে বলবে স্যার আপনি সেরা, আপনিই সব। এটা আমরা জানি, বুঝছো? এটা যদি না বুঝি, না বুঝলে এত দূর আসতে পারতাম না, বুঝছো? সো আমাদেরকে এগুলো শিখায় কোনো লাভ নাই। তো যাই হোক, আমি এটা জানি, এটা একটু স্কিপ করি আমরা। যাই হোক, যে যেটা বলতেছে বলতে দাও। তাহলে দেখো এখানে আমার এই অক্সিলারি ভার্ব, আমাদের সূত্র হচ্ছে যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড নিয়ে আসতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে যদি মেইন ভার্ব থাকে, এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট, এরপরে হচ্ছে আমার অবজেক্ট, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমি লিখছি ইজ ইউর হোয়াট টিচার নেম। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে হবে হচ্ছে কিভাবে, যে হোয়াট প্রথমে নিয়ে আসতে হবে হোয়াট, তাহলে আমি দিলাম হোয়াট, আমি দিলাম কি হোয়াট ইউর, হোয়াট ইজ ইউর, হোয়াট এখানে ইজ হবে, সরি অক্সিলারি ভার্বটা দেই নাই, বাদ পড়ে গেছে। তা দেখো আমরা এখানে হচ্ছে যে দিব ইজ, হোয়াট ইজ ইউর টিচার, এরপরে সাবজেক্ট টিচার নেম, এরপরে বাকি অংশ এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ ইউর টিচার নেম, বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটার একটা স্ট্রাকচারও আমাদের বইয়ে সম্ভবত দেয়া আছে, আমাদের বলছে আছে কিনা একটু দেখতে হবে তোমাদের, সম্ভবত দেয়া আছে 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 সম্ভবত।
হ্যাঁ, এইটার গঠনটা স্ট্রাকচারটা আমাদের বইয়ে আছে। যাই হোক, তোমরা বই থেকে দেখবা। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আজকে মাত্র 4 থেকে 5টা রুলস দেখাবো। এই 5টা রুলস থেকে তোমাদের 100% পরীক্ষা কমন আসবে। এই 5টা রুল তোমরা একটু খেয়াল করবা, সবাই মনোযোগ দিয়ে। আচ্ছা, তো রুল নাম্বার 1, সবাই হচ্ছে রুল নাম্বার 1-এর দিকে একটু খেয়াল করো। সাবজেক্টের পরে যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে, এলোমেলো ভার্ব থাকে, যেমন অক্সিলারি ভার্ব প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যামেজ, এগুলো তো তোমরা সবাই চিনো। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে একটা বাক্যে যদি তোমার সাবজেক্ট থাকে এবং এরপরে তোমার থাকতে পারে কি সাহায্যকারী ভার্ব থাকতে পারে, এরপরে হচ্ছে তোমার মেইন ভার্ব থাকতে পারে, এরপরে বাকি অংশ অবজেক্ট, তাহলে এই রুলসটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা মাথায় রাখবা যে সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব দিতে হবে, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে এই রুলসটা 100% গুরুত্বপূর্ণ। তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, সবাই প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই একটু দ্রুত ডান লিখে কমেন্ট করো। আমি হচ্ছে পরের দিকে যাচ্ছি, সবাই হচ্ছে প্রত্যেকেই দ্রুত একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই যারা যারা ক্লাসটা করতেছো, প্রিয় ভাই বোনেরা, প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, প্রিয় বান্ধবীরা, প্রিয় বন্ধুরা, প্রিয় যারা ভালোবাসার মানুষ, প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমরা পরের দিকে একটু খেয়াল করি। দেখো রুল নাম্বার 2, এই রুলটা একটু খেয়াল করো। কোনো বাক্যের মধ্যে যদি তোমার দেখো প্রিপোজিশন আছে, তাহলে আমরা প্রিপোজিশনটা কখন বসাবো এইটার দিকে একটু খেয়াল করো। সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, এখানে ভার্ব কিন্তু দুইটা ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি এবং আরেকটা হচ্ছে কি মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব। দেখো সাবজেক্টের পরে আমার হচ্ছে ভার্ব বসবে এবং ভার্বের পরে হচ্ছে আমার প্রিপোজিশন বসাইতে হবে, এরপরে আমার হচ্ছে অবজেক্ট বসাইতে হবে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশন কখন বসাবো? প্রিপোজিশনটা সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। তাই এই রুলসটা তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। এই রুলস থেকে 100% পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে। দেখো আমি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা সবাই হচ্ছে খেয়াল করো। 1 নম্বর রুলসটা, উদাহরণটা, গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ, সবুজ শাকসবজি হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। দেখো এই যে গ্রিন ভেজিটেবলস আছে, এই গ্রিন ভেজিটেবলসের পরে আমি এখানে আর দিলাম কি, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এরপর দেখো আমার এখান থেকে এই যে গুড ফর, তো আমার ফরটা আছে এই অক্সিলারি ভার্বের পরে, আমার ধরো এখানে আমি অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম গুড, বা এরপরে আমার কি দিলাম ফর প্রিপোজিশন, এরপরে বাকি অংশ দিয়ে দিলাম। তাহলে আমার সাবজেক্টের পরে হচ্ছে তোমার কি হবে, ভার্ব হবে বা অক্সিলারি ভার্ব হবে, এরপরে আমার প্রিপোজিশন। তাহলে আমার দেখো এখানে সাবজেক্ট দিলাম, এরপরে তোমার এখানে অক্সিলারি দিলাম, অক্সিলারি ভার্ব, এরপরে দেখো আমার প্রিপোজিশন আমি দিয়ে দিলাম। তাহলে আমার মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, এরপরে প্রিপোজিশন। এরপর দেখো এখান থেকে আমরা আরেকটি উদাহরণ দেখি যে অনেস্ট এভরিওয়ান উইথ ইজ হি। দেখো হি ইজ, হির পরে হি হচ্ছে সাবজেক্ট দিলাম, ইজ হচ্ছে প্লাস অক্সিলারি ভার্ব এবং অনেস্ট উইথ হচ্ছে কি প্রিপোজিশন, এরপরে এভরিওয়ান বাকি অংশ। বুঝতে পারছো? তাহলে আমরা আশা করি এই রুলসটাও তোমাদের ক্লিয়ার এবং তোমরা সবাই প্রত্যেকেই এই রুলসটা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। যারা লিখতেছো প্রত্যেকেই একটু স্ক্রিনশট নিয়ে লেখো অথবা ডান লিখে কমেন্ট করো দ্রুত। আচ্ছা, লাভলি বলতেছে গাজীপুর থেকে কে কে আছেন? গাজীপুর থেকে সবাই আছে, অনেকেই আছে। ওকে, তাহলে তোমরা ওকে, একটা জিনিস কি সারা রাত পড়লেও গ্রামার রুলস শেষ হবে না? গ্রামার রুলস না, আমি হচ্ছে তোমাদেরকে আজকে মানে উদাহরণ দিচ্ছি, সাজেশন দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি, তোমাদের দাগানো দরকার, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমাদের এই সর্বশেষ একটা রুলস, এই রুলসটা মাথায় রাখবা। যদি তোমার সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, যদি তোমার কোনো বাক্যের মধ্যে আর্টিকেল থাকে প্লাস নাউন, আর্টিকেলের সাথে নাউন থাকে বা আর্টিকেল থাকে, তখন আমরা কি করব? সাবজেক্টের পরে ভার্ব দিব,
এবং এরপরে আর্টিকেল, এরপরে নাউন, এরপরে প্রিপোজিশন। এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, বুঝতে পারছো? প্রত্যেকেই দেখো সাবজেক্টের পরে এই রুলসটা প্রত্যেকেই মাথায় রাখবা। সেটা হচ্ছে কি, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপর হচ্ছে নাউন, এরপরে প্রিপোজিশন, এরপর হচ্ছে অবজেক্ট। কথা কি বুঝতে পারছো? তাহলে সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে নাউন, এরপর হচ্ছে প্রিপোজিশন। এই জিনিসগুলো মাথায় রাখবো, সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, নাউন প্লাস প্রিপোজিশন। এই কথাগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে আমরা সাবজেক্ট দিব, এরপরে ভার্ব দিব, এরপরে আর্টিকেল, এরপরে প্রিপোজিশন, বাকি অংশ সব কিছু ঠিকঠাক থাকবে, বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে নাউন, এরপরে হচ্ছে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট, বাকি অংশগুলো সব ঠিকঠাক থাকবে। তাহলে এই উদাহরণটা অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, অবশ্যই তোমরা মাথায় রাখার চেষ্টা করবা। দেখো এখানে একটা উদাহরণ দেয়া আছে, এডুকেশন কি ইজ এ সাকসেস টু। দেখো এডুকেশন দিলাম, এরপরে অক্সিলারি ভার্ব দিলাম, এরপরে আর্টিকেল, এই যে এ এন দি, এ এন, এরপর হচ্ছে দি, এই তিনটা হচ্ছে আর্টিকেল, এরপরে কি টু সাকসেস, বাকি অংশ সব কিছু ঠিকঠাক আছে। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস, এবং আশা করি এই রুলসগুলো তোমাদের পড়লে ইনশাল্লাহ এখান থেকে শতভাগ পরীক্ষায় কমন আসবে। সো যারা যারা রুলসটা পাইছো তোমরা প্রত্যেকেই একটু লাভ রিয়াকশন দিতে পারো। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমাদের বইটা নিয়েছো, যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিয়েছো, বইয়ের রিয়ারেঞ্জের পৃষ্ঠা হচ্ছে 75 পৃষ্ঠা। সবাই 75 নম্বর পৃষ্ঠাটা একটু দেখো, সবাই যাদের কাছে বইটা আছে সবাই 75 নাম্বার পৃষ্ঠাটা একটু দেখো, সবাই 75 নাম্বার পৃষ্ঠা, সবাই হচ্ছে একটু খোলার চেষ্টা করো। 75 নাম্বার পৃষ্ঠা যাদের কাছে বইটা আছে প্রত্যেকেই 75 নাম্বার পৃষ্ঠা একটু খোলার চেষ্টা করো। আমি তোমাদেরকে বলি রিয়ারেঞ্জের, দেখো আমাদের 76 নাম্বার যে পেজ আছে, আমাদের বইয়ের যে 76 নাম্বার বই পেজটা আছে, তোমরা এই যে চার্টটা আছে, এই 76 নাম্বার যে চার্টটা আছে, যারা একদম দুর্বল, যারা খুবই দুর্বল, তারা অবশ্যই এই 76 নাম্বার যে পেজ আছে, পেজের যে বক্সটা আছে, প্রত্যেকে এই বক্সটা একদম টোটস্থ করবা, একদম ধুমায়া মুখস্থ করবা, ঠিক আছে? এই 76 নাম্বার এই পেজের মানে বক্সটা সবাই মুখস্থ করবা। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা প্রত্যেকে মুখস্থ করবা। এই স্ট্রাকচারটা মুখস্থ করলেই অলরেডি তোমাদের দেখবা যে তোমাদের মোটামুটি দেখবা যে রিয়ারেঞ্জ থেকে প্রত্যেকে অ্যান্সার করতে পারতেছো। আর আমি যে 4টা রুলস তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই 4টা রুলস পড়লেই হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের রিয়ারেঞ্জের সাজেশন দেওয়া শেষ। আচ্ছা, এই যে তোমাদেরকে এত শর্ট সাজেশন দিচ্ছি, প্রত্যেকেই তোমাদের অনুভূতি কেমন, তোমাদের অনুভূতিটা কেমন সবাই হচ্ছে একটু জানাও, তোমাদের অনুভূতি কেমন? এই যে এত শর্ট করে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি, তোমাদের প্রত্যেকেরই অনুভূতিটা কেমন? হোয়াট ইজ ইউর ফিলিংস, হাউ অ্যাবাউট ইউর ফিলিংস, তোমার ফিলিংসটা কেমন লাগতেছে? আজকে যে সাজেশন দিচ্ছি গ্রামারের, এত শর্ট করে দিচ্ছি, যারা এত টেনশনে আসো গ্রামার নেই, গ্রামার কি পড়বা, এত পড়া কিভাবে সম্ভব, এই যে তোমাদেরকে এত শর্ট করে দিচ্ছি, গ্রামারগুলো শর্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই গ্রামারগুলা তোমাদের কি করতেছি, একদম শর্ট করে দিতেছি। সো তোমাদের একটা খুশির ব্যাপার আছে না? কেমন লাগতেছে, খুশি লাগতেছে কিনা একটু বলো তো দেখি। আচ্ছা, গুড ফিলিংস মারজান, আচ্ছা অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা স্যার লাভ ইউ। আচ্ছা, তারপরে তানবীর দারুণ, যা বলে বোঝানো যাবে না। আচ্ছা তাই, তাহলে তোমরা সবাই একটু কষ্ট করে, যারা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে আসলে যারা প্রশংসা করতেছো, আমি মনে করতেছি তোমরা আমাকে মানে ফার্ম দিচ্ছ না, ফার্ম মানে হচ্ছে বাতাস দিতেছো না, তোমরা মানে আমাকে পোলাচ্ছ না, পাম্পিং করতেছো না। তো যারা ফার্ম দিতেছো না, তারা কি আমার এই বইটা নেওয়ার জন্য রেফার করতে পারো না? এবং তোমাদের টাইম লাইনে এটা ভিডিওটা শেয়ার করতে পারো না? আমার এই বইটা নেওয়ার জন্য অন্তত যদি একজন বন্ধুকে একটু রেফার করো, যে ইমরান সাজেশনের বা ইমরান স্যারের বইটা তোমরা সবাই কালেক্ট করো, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে। সো এই কথাটা
তোমরা মন থেকে প্রমিস করো যে যারা আজকে যে আমি তোমাদের এই যে গ্রামারটা এত সহজ করে দিচ্ছি, উপকার করতেছি, এই উপকারের বদলতে আমার বইটা কালকে তোমরা প্রত্যেকেই একজন বন্ধুকে শেয়ার করবা অথবা মেনশন করবা বইটা নেওয়ার জন্য। একজন বন্ধুকে, একজন, এই প্রমিসটা করো। বলবা একজন বন্ধুকে বলবা, কোথাও গ্রুপে কোনো গ্রুপে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোথাও কোনো বন্ধুদেরকে জাস্ট বলবা যে ইমরান স্যারের বইটা ভালো আছে, তোমরা সবাই বইটা কালেক্ট করতে পারো। এই কথাটা জাস্ট বলবা, আর কিছু না। জাস্ট এই কথাটা কে কে বলবা একটু হাত তোলো তোমাদের যদি সম্ভব হয়, মানে নিতে হবে না বই নেওয়ার জন্য, জাস্ট বলবা যে বইটা ভালো আছে, দেখতে পারো। সে নিক বা না নিক সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিনতে হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিনবে কিনবা, তুমি জাস্ট বলবা যে বইটা ভালো আছে, দেখো, দেখতে পারো, বা আমার পেজটা দেখো, যে পেজটা ভালো লাগলে, এই এতটুকু জায়গা, ঠিক আছে? ওকে ওকে, তাহলে ওকে। দেখো আমরা হচ্ছে এবার তোমাদেরকে, আচ্ছা এবার তোমাদের আরেকটা কথা বলি, এবার সিনোনিম আসবে না অ্যান্টোনিম আসবে, কে কে বলতে পারবা? গত বছর কে আসছিল বলো তো দেখি, গত বছর তোমাদের পরীক্ষায় কে আসছিল, কে কে বলতে পারো? গত বছর তোমাদের কি কি আসছিল, কে কে বলতে পারবা? গত বছর তোমাদের সিনোনিম আসছিল না অ্যান্টোনিম আসছিল, কে কে বলতে পারবা যে গত বছর তোমাদের কোন অ্যান্টোনিমস না সিনোনিম কোনটা আসছিল? আর সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে কি সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে কি বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বুঝতে পারছো? বিপরীত শব্দ। তো গত বছর আসছিল কি তোমাদের সিনোনিম। আচ্ছা মুন্নি ইসলাম স্যার, আমার ফ্রেন্ডরাই বই নিছে। মুন্নি ইসলাম, তোমার ফ্রেন্ডরা বই নিছে, তুমি তো আর কিনো নাই, তাই না? তুমি তোমার ফ্রেন্ডদেরকে বই নিয়ে আসছো, তুমি তো নাও নাই। অবশ্যই তুমি নিজেও একটা বই কিনবা, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো গত বছর আসছে সিনোনিম, তার মানে এই বছর তোমাদের অ্যান্টোনিমস আসবে, এটা 100% শিওর ইনশাল্লাহ। আমরা একটা ধারণা নিতে পারি যে সিনোনিমসটা পড়া দরকার নেই, অ্যান্টোনিমসটা পড়বো, আমরা মাস্ট বি অ্যান্টোনিমস পড়বো। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সাজেশনের দিকে, একটু খেয়াল করব। আমরা নিয়ম রুলস টুলস দেখবো না, সরাসরি আমাদের বইয়ের যে অ্যান্টোনিমসগুলো আছে তোমরা প্রত্যেকেই এই যে দেখো চলে আসলাম। আমাদের বইয়ের নিচে মাত্র 60টি অ্যান্টোনিমস দিয়েছি, এই 60টি অ্যান্টোনিমস থেকে তোমাদের ঘুরে ফিরে পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ, এবং এটা আসার সম্ভাবনা 100% রয়েছে। তোমরা আজকে এই 60টা অ্যান্টোনিমস আমি অনেকবার দাগাইছি, আজকের ক্লাসে আরও একবার দাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে স্যার, অবভিয়াসলি ট্রাই করবো। শাপলার পাপড়ি, থ্যাংক ইউ। ওকে স্যার, ক্লাস শেষে একটা গান করিয়েন আপনার বি উপলক্ষে হলে গাইবে। ওকে যাই হোক, অ্যান্টোনিম আসবে, গত বছর অ্যান্টোনিম আসছিল, আইছিল। ওকে গুড, অনেক বলছি ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে আপনার সাজেশন ফলো করছি। মেহেদি ইমন, ইনশাল্লাহ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস পাইছি, তার দোয়া করেন আরও ফার্স্ট ক্লাস আসতে পারে ইনশাল্লাহ। সবাই দেখি গান নিয়ে পড়ে আছে। গান তোমার পরীক্ষাটা প্রশ্নটা হাতে পাও তাইলে বুঝবা যে গান কারে কয়। ডিজে বক্স বাজায় গান শোনো, গান কারে কয়, কত প্রকার, ও কি কি, এটা পরীক্ষাটা হাতে প্রশ্নটা পাইলেই বুঝতে পারবা। আচ্ছা মুন্নি ইসলাম, ফ্রিতে বই পাইছো তাই না? আমি তো আগেই বলছি আমার ধারণা কিন্তু সঠিক, তোমার বান্ধবীরা দিয়ে বই কেনাইছো, বন্ধুরে দিয়ে, কিন্তু তুমি নিজে বই কিনছো না। তো যেই টাকাটা দিয়ে বই কিনছো না, এই টাকাটা আমাকে একটা পাঞ্জাবি গিফট করবা, ঠিক আছে? বিকাশে পাঞ্জাবি গিফট করবা। আমি মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে তাও দেখতেছি মালিহা। ওহরে সোসাইট, কষ্ট করে। আচ্ছা বইয়ের 109 পেজ, হ্যাঁ আচ্ছা সবগুলো দেখেন 60টা। ওকে দেখাচ্ছি, ঠিক বলছেন। ওকে 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 ঠিক আছে স্যার, আমি বাগেরহাট মোড়লগঞ্জ থেকে অনেকবার নক করেছি বইয়ের জন্য। ওকে রিপ্লাই দিবেন ইনশাল্লাহ। স্যার মাত্র জয়েন করছি, ফার্স্টগুলো একটু দেখায়েন। আচ্ছা স্যার, আজকে কি আপনার মন খারাপ? সাদিয়া আক্তার সৌরভী, না মন খারাপ না, আসলে মন ভালো করারও কোনো কারণ নাই, খারাপেরও কোনো কারণ নাই, বুঝতে পারছো? আচ্ছা তো যাই হোক আমরা শুরু করি। আমরা একটু দেখি আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে আর্টিফিশিয়াল মানে হচ্ছে নকল, এটার বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল। এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নিই ব্রেভ মানে হচ্ছে সাহসী, টিম মানে হচ্ছে ভীতু। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নিই কম্পালসারি বাধ্যতামূলক, আবশ্যিক, এটা হচ্ছে অপশনাল। ইংলিশ ইজ আওয়ার কম্পালসারি সাবজেক্ট, ইংলিশ ইজ আওয়ার কম্পালসারি সাবজেক্ট। সো ইংরেজিতে আমাদের মাস্ট বি পাস করতে হবে,
ইংরেজি হচ্ছে একটা আতঙ্কের সাবজেক্ট, বুঝতে পারছো? তারপর দেখো আমাদের পরের ওয়ার্ডটা দেখে নিই, ডার্ক। ডার্ক মানে হচ্ছে কালো, ব্রাইট মানে হচ্ছে কি উজ্জ্বল, আলোকিত। তারপর দেখো ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা, ইনসার্ট মানে আবার ফেরত নিয়ে আসা। এরপর দেখো এমটি। এমটি মানে হচ্ছে খালি, রিফিল মানে হচ্ছে এটা রিপ্লেট, অথবা তুমি এটা দিতে পারো রিফিল দিতে পারো, রিফিল মানে ভরাট করা আর কি। এরপর দেখো এই ওয়ার্ডটা এনিমিটি, শত্রুতা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ সুলভ বা বন্ধুত্ব সুলভ আচরণ করা। এরপর দেখো 10-16 নম্বরটা ফেইলুর এবং সাকসেস। এইখানে দেখো কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড বলছিলাম, তো যারা এই ফেইলুর ওয়ার্ডটা দেখছো বিগত সালে এই ওয়ার্ডটা যে কতবার আসছে, 100% এই ওয়ার্ডটা, এই ফেইলুর ওয়ার্ডটা কারা কারা দেখছো, কতবার আসছে? অনেকবার আসছে। বিকাশে কেমনে পাঞ্জাবি যায়, কক্সবাজার আসতে দিব। মুন্নি, আমি কক্সবাজার যেতে যাচ্ছি না, তুমি হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা পাঞ্জাবি গিফট করবা পরীক্ষার আগে, পরীক্ষার পরে তোমাদেরকে পাবো না, বিদায় অনুষ্ঠানের আগে পরীক্ষার দিন তোমাদের এক একজনের পাঞ্জাবিটা পরে দাঁড়াবো। যারা পাঞ্জাবি গিফট করতে চাও তারা আমার নাম্বারে পাঞ্জাবিটা পাঠাবো, 01796335464। ছেলেরা পায়জামা গিফট করবা, মেয়েরা পাঞ্জাবি গিফট করবা, ঠিক আছে? সো 2টা করে পাঞ্জাবি গিফট করবা সবাই। যারা শুভাকাঙ্ক্ষী আছো, যাদের হাতে টাকা পয়সা আছে, যাদের মানে স্বামীর কাছ থেকে, বয়ফ্রেন্ডের কাছ থেকে, অথবা মনে করো যে বাবা মার কাছ থেকে টাকা নিতে পারো, তারা গিফট করবা, ঠিক আছে? তাদের গিফটের অপেক্ষায় রইলাম। সো তোমরা অবশ্যই পরীক্ষার এক্সামের আগে, যারা এক্সামের আগে গিফট করবা তারা অবশ্যই পাস করবা, দোয়া করে দিলাম। যত বেশি গিফট করবা তত বেশি হচ্ছে যে তোমাদের প্রতি দোয়া আসবে মন থেকে, ভিতর থেকে, বুঝছো? এই যে কিছুক্ষণ আগে আমাকে পাম দিছিল না, এখন হচ্ছে যত বেশি গিফট করবা তত বেশি তোমাদের জন্য দোয়া আসবে এবং পাস করবা। যাও, দোয়া দিলাম। আচ্ছা, কক্সবাজার গেলে তো আইফোন 13 প্রো ম্যাক্স গোলাভান ভালো হয়ে না তোরা, বুঝছো? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এত কিছু মানে তোরা মানে এত কিছু তোদের এক্সপিরিয়েন্স, ভালো হয়ে যা, বুঝছো? ভালো মানে এখনো সময় সুযোগ আছে, ভালো হয়ে যা। ওকে, কক্সবাজার যাওয়ার ইচ্ছা নাই, আইফোন দরকার নাই, বুঝছো? ওকে, যাই হোক, আমরা এখন এই যে যারা গিফট করতে চাও, নেত্রকোনা সদর, নেত্রকোনা জেলা, ইমরান সাজেশন লিখে পাঠাইলে কুরিয়ার থেকে পার্সেল নিয়ে আসবো, ফোন দিবে আমারে, বুঝছো? ওকে আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে দেখো সবাই মন থেকে দোয়া করবা, দোয়ার উপরে আর কোনো ওষুধ নাই, দোয়া এবং সাপোর্ট সেটাই হচ্ছে অনেক বেশি। আব্দুল্লাহ রকি, স্যার আপনার শালি নাই? আরে আইসে, যেই না চেহারা নাম তার পেয়ারা, চেহারা আমার শালিরে বিয়ে করলে, বুঝছো? আমার শালি আছে একটা, কিন্তু সেই শালিরে বিয়ে করার মতো তোমার মানে অবস্থা থাকবে না। সে মনে করো নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরাবে, বুঝছো? এত সস্তা না। আচ্ছা, তো যাই হোক, আমরা পরে দেখি। ফেক মানে হচ্ছে বাজে। তারপর দেখো হেইট এবং ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, এবং হার্ড মানে হচ্ছে কঠোর, এরকম হতে পারে। হেইট মানে হচ্ছে ঘৃণা, লাভ মানে হচ্ছে ভালোবাসা। এরপর দেখো আমরা দেখে নেই ইগনোরেন্স, অজ্ঞতা। ইলিটারেট হচ্ছে, লিটারেসি মানে হচ্ছে যে কি শিক্ষার গুণ বা শিক্ষার আলো আছে, এরকম। এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ইনোসেন্ট। এটা 100% গুরুত্বপূর্ণ। ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, আর গিলটি মানে হচ্ছে অপরাধী। ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, আর গিলটি মানে হচ্ছে কি অপরাধী। সো এই ওয়ার্ডটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো লাইক মানে হচ্ছে পছন্দ, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ। সবাই জানো ন্যাচারাল মানে প্রাকৃতিক, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, আর পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, যে না নয়, এরকম। এরপর দেখো পোলাইট মানে ভদ্র, ইমপোলাইট মানে হচ্ছে অভদ্র। রেগুলার মানে নিয়মিত, ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না। এটা বাজে একটা মিথ্যা কথা। এই যে ওয়ার্ডটা না, এটা হচ্ছে আই শ্যাল নেভার ফরগেট ইউ, এটা একদম ডাহা মিথ্যা কথা, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এটা হচ্ছে ছলনাময়ী মানুষ, ছেলে এবং মেয়েদের একটা, এটা একটা কথা, এটা একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের কোনো
বাপ মা নাই, কোনো এটার কোনো মানে কোনো গার্ডিয়ান নাই, এই কথাটা বাজে একটা মিথ্যা কথা, ফেক। মনে রাখবা যে যদি কেউ বলে যে আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই ভুলবো না, এটা একদম মানে চিরন্তন মিথ্যা কথা। মানুষ সময়ের সাথে মানে সময় এর সাথে প্রতিটা সেকেন্ডের মোমেন্টসের সাথে মানুষ হচ্ছে পরিবর্তনশীল, এবং মানুষকে ভুলে যায়, প্রকৃতি ভুলে যায়, মানুষ ভুলে যায়, সময় সুযোগ সব কিছু ভুলে যায়। এটা শুধুমাত্র যে একটা রিলেশনশিপে সেরকম না, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে একটা বন্ডিংসের মধ্যেও একটা মানুষ মারা গেছে, আজকে মারা গেলাম, কালকেই দেখবা যে আমাকে ভুলে গেছে। আজকে ধরো এই প্ল্যাটফর্মে আমি ক্লাস নিয়েছি, ভালো, আল্লাহ পাক না করুক আমি যদি অসুস্থ হয়ে যায়, মারা যাই, কালকে থেকে পরশুদিন আমাকে কেউ আর মিস করবে না, এই প্ল্যাটফর্মে কেউ আর দাঁড়াবে না। তো এইটা হচ্ছে একদম ফেক একটা কথা। আরেকটা কথা আছে যে এই একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, আজকে না হোক কালকে না হোক একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। একদিন কিছুই ঠিক হয় না, আমরা একদিন মাত্র শুধু নিজেদেরকে আমরা সময়ের সাথে মানিয়ে নেই মাত্র, কোনো মানানোর মধ্যে কিন্তু আমরা থাকি, কোনো কিছু ঠিক হয় না, সব কিছুকে আমরা মানানোর চেষ্টা করি, বুঝতে পারছো? তাও দেখো আমরা পরের অর্থ দেখে নিই, আমরা একটু দেখে নিই, আমরা অনেক কথা বলছি একটু অতিরিক্ত, সো সরি, আমরা সরাসরি শেষ করে দিই। দেখো ট্রাস্ট, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, ডাউট মানে হচ্ছে কি সন্দেহ করা। এরপর দেখো আমরা পরের অর্থ দেখে নিই। হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত, আরবান মানে হচ্ছে শহরে, আর রুরাল মানে হচ্ছে গ্রাম্য বা গ্রাম, এরকম বোঝাচ্ছে। রুরাল এনভায়রনমেন্ট ইজ হেলদি, স্বাস্থ্যের জন্য ভালো, গ্রামের পরিবেশ স্বাস্থ্যের জন্য কি ভালো। এরপর দেখো মর্টাল, মরণশীল, ইমর্টাল, অমরণশীল, ম্যান ইজ নট ইমর্টাল। এরপর দেখো চিপ মানে হচ্ছে সস্তা, কস্টলি মানে হচ্ছে ব্যয়, ক্যান্সেল মানে বাতিল, কনফার্ম মানে নিশ্চিত। তারপর দেখো রং মানে হচ্ছে ভুল, রাইট মানে সঠিক, ব্লেস মানে আশীর্বাদ, কার্স মানে অভিশাপ। এই ব্লেস শব্দটা এটা 100%, এটা 100%। তো এই ছিল আজকে আমাদের 60টা গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস, তোমাদেরকে দাগাই দিচ্ছি। যারা যারা দাগাইছো প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, যারা সাজেশন পাইছো প্রত্যেকেই ডান লিখে, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট, ফ্রি ক্লাসের স্টুডেন্ট, প্রত্যেকেই এই সাজেশনগুলো এবং এই অ্যান্টোনিমসগুলো ভালো করে মুখস্থ করবা, আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। রায়হান সরকার, আপনার শালি আমাকে দিয়ে দেন, আমি ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই, ভালো কথা বলছো। তাহলে একটা কাজ করো, তোমার মানে হয়তো বা তোমার পরিবারের কাউকে দিয়ে হয়তো বা ব্যবসা মনে হয় মানে লস খাইতেছো, লস প্রজেক্টে আসো, তোমার পরিবারের সবাই মানে যারা হচ্ছে ব্যবসার সাথে জড়িত এখন লস প্রজেক্টে আসো, তার জন্য আমার শালি খুঁজতেছো, তাই না? তো আমার শালি আসলেই এত সস্তা না, বুঝছো, ভোগ্য পণ্য না, এবং হচ্ছে যে কোনো প্রোডাক্ট না। সো নিজের পরিবার যেগুলা মানে ক্ষয় হয়ে গেছে, মানে নিজের পরিবার একটু আবার সচল করো, ডাক্তার চিকিৎসা করাও, তারপর তাদেরকে নিয়ে আবার ব্যবসা করাও, ঠিক আছে? তোমার পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে ব্যবসাটা আবার স্টার্ট করো, এগেন স্টার্ট করো। আমার শালি মানে সে তার হচ্ছে টাকার জন্য পাগল না, তার হচ্ছে ব্যবসা দরকার হয় না, আলহামদুলিল্লাহ এনাফ অনেক আছে, বুঝতে পারছো? তোমার পরিবারের যারা আছে তাদেরকে আবার ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে তারপরে আবার ব্যবসায় নাও, ঠিক আছে? তোমার জন্য এটা আমার হচ্ছে কমেন্ট। ওকে, তাহলে আমাদের আশা করি এগুলা তোমাদের দাগানো হয়েছে, তোমরা সবাই প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখো, এবং তোমাদের অ্যান্টোনিমসগুলো দাগানো হয়েছে। এরপরে আমরা হচ্ছে তোমাদেরকে আমরা ট্রান্সলেশনগুলো দেখিয়ে দিচ্ছি, অনুবাদগুলো। ট্রান্সলেশনের জন্য অনেকেই রিকোয়েস্ট করছিল যে স্যার কিছু ট্রান্সলেশন তোমাদেরকে দাগানোর জন্য তোমরা অনেকেই বলছিলাম, আমি ট্রান্সলেশনগুলো তোমাদেরকে একটু দাগিয়ে দিব।
ট্রান্সলেশন। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের বইয়ে চলে যাচ্ছি, সরাসরি আমাদের বই থেকে দেখাচ্ছি ট্রান্সলেশনগুলো। আচ্ছা, ট্রান্সলেশন আমাদের বইয়ের কত পৃষ্ঠা আছে? হ্যাঁ মুন্নি, কমেন্টগুলো এড়িয়ে চলতেছি, এগুলা কমেন্ট আসলে চোখের সামনে চলে আসছে তো এই জন্য আর করতে পারিনি। মাঝে মাঝে কিছু জবাব দিতে হয় বুঝছো, চুপ থাকলে মনে করে যে আসলে দুর্বল মনে করে, ঠিক আছে, যে মনে হয় যে তারাই মানে একজনকে সাইবার বুলিং করতে পারে, তাকেই বলতে পারবে আমরা কথা বলতে পারি না, আমরা টিচার হয়েছি বিদায় মানে একদম হয়ে গেছি। যাই হোক, তোমরা 113 পৃষ্ঠা সবাই হচ্ছে খোলার চেষ্টা করো, 113 নম্বর পৃষ্ঠা, 113 নম্বর পৃষ্ঠা। সবাই হচ্ছে 113 নম্বর পৃষ্ঠা সবাই হচ্ছে একটু খোলার চেষ্টা করো। ট্রান্সলেশনগুলো যারা অনুবাদ পড়তে চাও তারা প্রত্যেকেই এই অনুবাদগুলো একটু পড়ার চেষ্টা করবা, আশা করি এই অনুবাদগুলো পড়লে হবে। 113 পৃষ্ঠা, ভেরি গুড। শখের পাখি আমাকে বলার জন্য মানে দেখানোর জন্য আমি আসলে খুঁজতেছিলাম আমাদের বইয়ে কত পৃষ্ঠায় আছে, বলার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা সবাই হচ্ছে এই ট্রান্সলেশনগুলো তোমরা সবাই হচ্ছে একটু নোট করার চেষ্টা করো, প্রত্যেকেই নোট করবা, প্রত্যেকেই এই ট্রান্সলেশনগুলো একটু নোট করার চেষ্টা করবা। ওকে, তোমরা সবাই হচ্ছে একটু দেখো, একটা কথা বলি, তোমাদের এই যে রাত 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিতেছি না, আমার কাছে প্রায় আমার 4-5 হাজার স্টুডেন্ট পেইড বেসে ভর্তি হয়েছে, 4-5 হাজার স্টুডেন্ট। যারা আমাদের পেইড বেসে স্টুডেন্ট আছে তারা প্রত্যেকেই জানে আমার এখানে এবার কত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, এবং এইগুলা 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এবং আলহামদুলিল্লাহ অনেক টাকা এবার আর্ন করছি, আসছে, এটা বাস্তব কথা, অস্বীকার করার কোনো কিছু সুযোগ নাই। আমি যে ক্লাসগুলা ওদেরকে টাকা দিয়ে ওরা আমাকে, আমি ফ্রি ক্লাসে বেশি নেই, পেইড বেসে ক্লাস কম নেই। এই যে তোমাদেরকে ফ্রিতে এত সাজেশন দিচ্ছি, এত উপকার করতেছি, শেখাচ্ছি, এই উপকারটা পেইড বেসে ওরা পায় না আমার কাছ থেকে। পেইড বেসে ওরা আমি খুব কম ক্লাস নেই, কারণ আমি বিজ্ঞাপনে থাকতে হয়, আমার পেইড বেসে থেকে আমার বিজ্ঞাপনটা বেশি দিতে হয়। পেইড বেসে আরও টিচার আছে তারা ক্লাস নেই, আমি সেখানে সময়টা কম নেই। তাহলে বুঝতে পারো আমি আমার ক্লাসটা কতটুকু ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট। এই যে হাজার হাজার স্টুডেন্ট আমার ক্লাসে লাইভে থাকে, বুঝতে হবে যে এই লোকটার ক্লাসটা কেন করে মানুষ, শুধু কি আমার হচ্ছে যে মানে এই ফাফরবাজির জন্য, গলাবাজির জন্য, যে চাপাবাজি করার জন্য এই লোকের এত ক্লাস করে? তোমরা নিজেরাই তো দেখতেছো লাইভে কতজন আছে এখন। এই রাত বাজতেছে কয়টা? রাত বাজতেছে 11টা 51, 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত স্টুডেন্ট আমার ক্লাসে জয়েন আছে, 1500-700 স্টুডেন্ট জয়েন থাকে। কী জন্য থাকে? তারা জানে যে এই লোকটার ক্লাসটা করলে কিছুটা হলেও শিখতে পারবো। আমি ভালো এটা বলতেছি না, বাট কেন করে তারা অবশ্যই জানো তোমরা কেন থাকে। এবং আমার 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে হাজার হাজার স্টুডেন্ট আমার পেইড ব্যাচে। আমার ব্যাচ মানে 7-8টা ব্যাচই আছে, এই ব্যাচগুলোতে সময় দিতে পারি না। এই ফ্রি ক্লাস নিতেছি তোমাদের উপকারের জন্য, সবাইকে একটা জায়গা নেওয়ার জন্য। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকে যেন আমার পেজ যারা ফলো করে প্রত্যেকে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। তোমরা যদি আজে বাজে কথাবার্তা বলো, কমেন্টস করো, এইগুলা কিন্তু আসলে মানে কাজ করার একটু মানে স্পিডটা একটু কমিয়ে দেয়। বাট সবসময় যে আমরা এই কথার উপরে বসে থাকবো সেরকম না, কিন্তু একটু সংযত হয়ে কথা বলবো, একটু সংযত হয়ে। তো দেখো আমরা একটু দাগাই। দেখো আমি শুরু থেকে একটা কথা বলি যে আমাদের যে ট্রান্সলেশনগুলো আছে আমাদের বইয়ে, ট্রান্সলেশন যদি বাংলাদেশের কোনো বইয়ে যদি ট্রান্সলেশন তোমাদের কমন আসে,
সেটা হচ্ছে আমাদের বই থেকে কমন আসবে, এটা 100%। আর ট্রান্সলেশন যদি কোনো বই থেকে কমন না আসে, বাংলাদেশের যদি কমন না আসে, বিগত সাল রিপিট না করে, তাহলে কোনো বই থেকে কমন পাবে না, এটা 100% ধরে রাখো, এটা আমি আগেই বলে দিলাম। দেখো তাহলে আমরা দেখো বই পড়া একটি চমৎকার অভ্যাস। সত্যি কথা বলতে এর কোনো বিকল্প নাই, অজানাকে জানতে হলে অবশ্যই বই পড়তে হবে, মাস্ট বি। তাহলে বই পড়া একটা চমৎকার অভ্যাস, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই হচ্ছে মুখস্থ করবা। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, 7 নম্বর প্রশ্ন, খাদ্য ভেজাল। ভেজাল খাদ্য এখন একটা আতঙ্কের নাম। শিশু খাদ্যের থেকে শুরু করে অধিকাংশ খাদ্য এখন নিরাপদ নয়। অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্য ভেজাল দিয়ে থাকে। এর থেকে বাঁচার জন্য দরকার সামাজিক আন্দোলন, জনগণকেও এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। দেখো খাদ্য ভেজাল যেটা আছে, মানে ফুড ইজ এ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, এটা কিন্তু একটা প্যারাগ্রাফও আসতে পারে। খাদ্য ভেজাল নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ, প্রবলেম সম্পর্কিত একটা প্যারাগ্রাফও আসতে পারে। তাহলে এটা হচ্ছে বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা দাগাইতেছো তারা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, যারা দাগাইতেছো তারা প্রত্যেকেই একটু ডান লিখো। আর যে রিমন ক্লাস সকাল থেকে 6টা চাকরি এখনও ক্লাস করতেছো, ধন্যবাদ, তোমাদের কষ্টটা আল্লাহ পাক অবশ্যই সার্থক করবে। স্যার পিছিয়ে লোকে বলে আপনাদের শিক্ষার অভাব থাকে, কান দিয়েন না। হ্যাঁ স্যার, আমাদের জন্য এত পরিশ্রম, হাজার হাজার শুকরিয়া। ওকে, আমি বিশ্বাস করি স্যার ক্লাস অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। বর্তমানে যুগে পরিবেশন দূষণ না করার লোকের অভাব নাই, ভালো। আচ্ছা ধন্যবাদ। ওকে, তাহলে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখো, কষ্ট করে একটু ডান লিখো, দ্রুত ডান লিখো, আমার সময় নাই, রাত এখনও খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে নাই, ঘুমাইতে হবে। এরপর দেখো 11 নম্বরটা, প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সড়ক দুর্ঘটনা, আমাদের প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে রাস্তাঘাটে। এই রোড অ্যাক্সিডেন্ট যেটা আছে, রোড অ্যাক্সিডেন্ট আর ইনক্রিজিং এভরিডে, ডে বাই ডে দিতে পারো, এভরিডে বা ডে বাই ডে এই সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, 13 নম্বর, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি একটি, করাপশন ইজ এ সোশ্যাল ডিজিজ। করাপশন ইজ এ সোশ্যাল ডিজিজ, দুর্নীতি একটা সামাজিক ব্যাধি। উই মাস্ট কাম ফরওয়ার্ড টু রিমুভ ইট, আমাদের এটা অবশ্যই কি করতে হবে, ত্যাগ করতে হবে এবং সমাজ থেকে দূর করতে হবে। এরপরে দেখো 14 নম্বরটা, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশ প্রতি বছর বন্যার কবলে পড়ে। ফ্লাড ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, বুঝতে পারছো, ডিজাস্টার হচ্ছে কি, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে দেখো বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ফ্লাড ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, বাংলাদেশ ফেল অ্যা ভিকটিম টু ফ্লাড এভরি ইয়ার, প্রতি বছরই কি করে বন্যায় প্লাবিত হয় আমাদের বাংলাদেশ। তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো তোমরা প্রত্যেকেই, এটা সবাই বিবিআই দিয়ে রাখো। তুহিন টেক লাভ স্যার, থ্যাংক ইউ স্যার, চাকরি করি, পড়তে সময় পায় না, পাস করার শর্টকাট কিছু টেকনিক দেন। আমি টেকনিকের উপর একটা ক্লাস দেবো আরেকদিন, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই। পঁচিশ নাম্বার, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একটি অনন্য ঘটনা। বাংলার অকুতোভয় সন্তানেরা নিজের জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করেছে। এই ফ্রিডম ফাইটার যারা আছে, লিবারেশন ওয়ার্ড ইজ অ্যান আনপ্যারালাল হিস্টোরি, যেটার সাথে কোনো তুলনা হয় না, বুঝতে পারছো। তাহলে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একটা চেতনা, মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো মুক্তিযুদ্ধের ইতিহাসটা তোমাদেরকে মাস্ট বি পড়তে হবে। এরপর দেখো লাস্টের দিকে কয়েকটা আছে, আমরা একদম সরাসরি লাস্টের দিকে যাচ্ছি, যেগুলো খুবই গুরুত্ব। সরি, আমরা কোথায় ছিলাম, 113 নম্বরে ছিলাম না? আমরা লাস্টের দিকে একটু দেখি, লাস্টের দিকে কয়েকটা আছে, এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা সবাই একটু লাস্টের দিকে একটু পড়ার চেষ্টা করবো। এই যে দেখো 42 নাম্বারটা, সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, আমরা আমাদের সৎ জীবনযাপন করা উচিত, প্রত্যেকে আমাদের সৎ হতে হবে। এভরিবডি রেসপেক্টস অ্যান্ড অনেস্ট ম্যান, প্রত্যেকে একজন সৎ ব্যক্তিকে কি করে, শ্রদ্ধা করে এবং পছন্দ করে। এরপর দেখো আমরা পরের সর্বশেষটা দেখে নেই, এখান থেকে তোমরা অবশ্যই পড়বা হচ্ছে দেশপ্রেম। স্বদেশপ্রেম একটা মানুষের মহৎ গুণাবলীর একটি অংশ, স্বদেশপ্রেম, বুঝতে পারছো। পেট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য নোবেল ভিরচুস অফ এ হিউম্যান বিং,
তো স্বদেশপ্রেম হচ্ছে মানুষের একটা মহৎ গুণাবলীর অংশ, ভার্চু। সো এই ভার্চু, সরি বিউটি বলছে, এটা ভার্চু হবে। প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ দ্য ভার্চু অফ এ হিউম্যান বিং। সো স্বদেশপ্রেম হচ্ছে মহৎ গুণাবলীর একটি অংশ। একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা 100% ধরে রাখতে পারো। তো এই ছিল আজকে ট্রান্সলেশনের গুরুত্বপূর্ণ সাজেশন। তো আজকে যারা ক্লাসটা করেছো, আশা করি গ্রামারের যে পার্টগুলো আমি তোমাদেরকে দিয়েছি প্রত্যেকে এই গ্রামারগুলো প্র্যাকটিস করবো। আমি 5টা গ্রামার তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, এই 5টা গ্রামার পড়লে হবে ইনশাল্লাহ। সো প্রত্যেকেই এই 5টা গ্রামার অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। আগামীকালকে তোমাদের যে ক্লাসটা হবে, আমি আগামীকালকে তোমাদের শুধুমাত্র একদম আমি আগামীকালকে যারা ক্লাসে উপস্থিত থাকবা রাত 9টা বাজে, অবশ্যই পরবর্তী ক্লাস তোমরা আগামীকালকে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবা। পরবর্তী ক্লাস আমাদের হবে রিটেন পার্টের ক্লাস। আমরা আগামীকালকে তোমাদের রিটেন পার্টের ক্লাস নেব। রিটেন পার্ট অর্থাৎ সি পার্টে যে 50 মার্ক আছে, এই 50 মার্ক লেখার নিয়ম, টোটাল 50 মার্কের নিয়ম আমি তোমাদেরকে কালকে শিখাবো। নিয়ম কালকে একদম টুটস্থ তোমাদেরকে শিখাবো, এই 50 মার্কের নিয়ম শিখাবো। বুঝতে পারছো? আগামীকালকে যে ক্লাস হবে, এই পরবর্তী ক্লাস, এই 50 মার্কের নিয়ম তোমাদেরকে কালকে একদম টুটস্থ করে দিব। অবশ্যই মাস্ট বি আগামীকালকে পরবর্তী ক্লাসটাতে সবাই জয়েন করবা এবং 50 মার্কের ক্লাস হবে ইনশাল্লাহ। এবং রাত 9টায় আমাদের টাইম থাকবে, রাত হচ্ছে কত, রাত 9:30 এর ভিতরে উপস্থিত থাকার চেষ্টা করব। রাত 9:30 সবাই উপস্থিত থাকবা এবং প্রত্যেকেই সবাইকে জানিয়ে দিবা যে আগামীকালকে স্যারের রিটার্ন পার্টের ক্লাস নেবে। স্যারের পেজ থেকে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে ফাইনাল গ্রামারের সাজেশন দিয়েছি, গ্রামার 20 মার্ক। সো এটার জন্য আমি আশা করি তোমাদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতে পারি। যারা আমাদের পেজে নতুন সদস্য, প্রত্যেকেই পেজটা ফলো দিয়ে রাখবা। আচ্ছা, পাংচুয়েশনের সাজেশনটা দিয়ে নাই, এটা বাকি রাখছি। তোমরা 5টা আইটেম দিয়ে দিয়েছি, এই 5টা আইটেম করলে তোমাদের এখান থেকে কমন আসবে। বাকি আইটেমগুলো তোমরা স্কিপ করলেও সমস্যা নাই, বুঝতে পারছো? আচ্ছা, তো যারা আমাদের বইটা অর্ডার করতে চাও, যারা আজকের ক্লাস করেছো, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আর কালকে অবশ্যই মাস্ট বি তোমরা হচ্ছে 9:30 উপস্থিত থাকবা। কালকে রিটেন পার্টের ক্লাস হবে ইনশাল্লাহ রাত 9:30। আর যারা আমাদের অনলাইনে সাজেশন বইটা অর্ডার করতে চাও, যদি কেউ কোনো স্টুডেন্ট, আমাদের বই কিন্তু একদম শেষের দিকে, যদি কোনো স্টুডেন্ট বই পেতে চাও, তারা অবশ্যই আমাদের সাজেশন বা বইয়ের জন্য, যদি কোনো স্টুডেন্ট সাজেশন পেতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের নাম্বার 0140496572, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপের সাথে আমাদের কানেক্ট করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে আমরা এই বইটা তোমাদেরকে দিচ্ছি মাত্র 250 টাকায়। আমরা অনলাইনে পেইড ব্যাচে স্টুডেন্ট ভর্তি করতেছি না এখন, আর আমাদের স্টুডেন্ট পর্যাপ্ত নিয়েছি, এখন সময় নাই। সো যদি কোনো স্টুডেন্ট বই নিতে চাও বা আমাদের সাজেশন পেতে চাও, বিএ বিএসএস এর সকল বিষয় সাজেশন রয়েছে, যদি কেউ পেতে চাও বা নিতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 014004965772 যোগাযোগ করবা। আর যারা আজকের ক্লাসটা করেছো, আমার ক্লাস এবং সাজেশন তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টস করবা। লাইভ থেকে বিদায় নেব। অনেকক্ষণ কথা বলেছি তোমাদের সাথে, অনেকক্ষণ সময় দিয়েছি। যারা আমার কথা শুনেছো, বকবক শুনেছো, জানি না আল্লাহ পাক কতটুকু সফল করেন, বাট আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ পাক আমার কষ্ট এবং তোমাদের কষ্ট সার্থক করবেন। আমরা হচ্ছে যে আল্লাহ পাকের কাছে চাইতে পারি, আমরা হচ্ছে চেষ্টা করতে পারি। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ পাক সফলতা দান করেন এবং চেষ্টা করলেই আমরা কিন্তু সফলতার পথ দেখতে পারবো। সো আমরা কিছু কমেন্ট পড়ি, কমেন্ট পড়ে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। অনেকেই চলে যাচ্ছে, ইতিমধ্যে চলে যাচ্ছে। আমি কয়েকটা কমেন্টস পড়ে তোমাদের কাছ থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে, মানে একটু অক্সিজেন নিয়ে তারপরে লাইভ থেকে বিদায় নেব। আচ্ছা, বইটা স্বর্ণা ডেলিভারি দিতে হচ্ছে, সময় লাগবে 2 থেকে 3 দিন, বুঝছো? স্যার টাকা বিকাশ করছি বাট রেসপন্স করতেছেন না। আচ্ছা ময়না পাখি, আমাদের এটা হচ্ছে আমাদের অফিস স্টাফ যারা আছে তারা হচ্ছে লাইভটা দেখে আর কি, মানে আমাদের অফিস স্টাফে যারা আছে তারা হচ্ছে যে অর্ডারগুলো নেয়। তুমি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 014004965772, এই নাম্বারে একটু বারবার একটু কল করো, কল করে দেখবা রিসিভ করছে এবং তোমাকে বই দিয়ে দিবে।
আচ্ছা, তাহলে আমরা একটু যারা আমাদের ক্লাসটা করছো তোমাদের আশা করি ভালো লাগছে। তো তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেলকে একটু বলবা যে স্যারের বইটা নেওয়ার জন্য এবং স্যারের পেজটা ফলো করার জন্য। স্যারের পেজে ফলো করলে যারা অল্প সময়ে পাস করতে চায় তারা আমার টেকনিক, আমাদের এই যে পরামর্শগুলো শুনে কিন্তু তারাও কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? সো তোমরা সবাই একটু রিকোয়েস্ট তোমাদের বলবা, ঠিক আছে? আচ্ছা, এমডি আতাউর, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা স্যার, আমি বইটা নিতে চাই, সাজেশন দিবেন কি সাথে? ইংরেজি বই এবং সাথে সাজেশনও নিতে পারবো আলাদা আলাদাভাবে। ভোরের আলো, আপনার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ তোমাদের ইন্সপিরেশনের জন্য। স্যার আমি আপনার বই কিনেছি, বান্ধবীদের সাথে এনে দিয়েছি, সবাইকে বলছি অনার্সের। আলহামদুলিল্লাহ লামিয়া, ধন্যবাদ। আমাদের অনার্সের বইও পাশাপাশি চলতেছে, ভালো, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে ধন্যবাদ। সাজেশন কি অল সাবজেক্ট? হ্যাঁ, সাজেশনগুলো অল সাবজেক্ট। স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, সরাসরি আপলোড হবে, সেখান থেকে তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। স্যার একদিন অনেক বড় মানুষ হবে। আচ্ছা, দোয়া করবা, এই আর কি। স্যার আপনার জন্য দোয়া রইল। মোহাম্মদ জাহিদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, দোয়া রইল। স্যার কয়েকটি ক্লাস মিস হয়ে গেছে, ক্লাসগুলো করে নেবা। স্যার 108, 508 এই নাম্বারগুলো আমাদের আছে, কিন্তু এই নাম্বারে মেসেজ করলে পাবে এখন। এটা হচ্ছে আমার আশেপাশেই থাকে, আমারও দেখি আর কি। আচ্ছা, স্বাধীন, ধন্যবাদ। স্যার অনেক স্যার আজকে সকালের ক্লাসে বলছিলাম আপনার হালকা জন্ডিসের সমস্যা, হসপিটালে গিয়েছেন? না সাকিব, আমি হসপিটালে যাইতে পারিনি, তবে যাব, আজকেও যাইতে পারি না, কালকে জন্ডিসটা একটু পরীক্ষা করাইতে হবে, একটু সমস্যা দেখা দিচ্ছে। স্যার কি গ্রামার 100% আসবে? 5টি গ্রামার বলে দিন যেটা 100% আসবে। আজি 5টা গ্রামার তো তুমি হচ্ছে যে ডাব্লিউএস কোয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেঞ্জ, পর হচ্ছে তোমার যদি পড়ো সিনোনিম অ্যান্টোনিমস, এই 5টা পড়লেই হচ্ছে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে যারা ভালোবাসো ধন্যবাদ, তোমাদেরকে অনেক ভালোবাসি। স্যার আপনি খুব খুব ভালো থাকেন। ফারিন, ধন্যবাদ অনেক, তোমাদের অনেক সুন্দর কমেন্টসগুলো পড়ে খুবই ভালো লাগতেছে। স্যার 20 নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না স্যার, আজকে ক্লাসের মধ্য দিয়ে, ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমরা পার্ট 1 ডাব্লিউএস কোয়েশনটা দিয়েছি, আরেকটা ক্লাসে পার্ট 2 আজকে এখানে শেষ করেছি। সো সবাই ভালো থাকো, আমার জন্য অবশ্যই দোয়া করবা। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।